कृते यद्धया तो विष्णु त्रेतायां यजतो मध्यः दापरे परिचर्यायां कलो तदः कीर्तना। সবাই আমার সাথে বলুন অনুবাদ। সবাই বলুন অনুবাদ। সবাই বলুন অনুবাদ। হে রাজন, যদিও কলিযুগ এক দোষের সাগর, তবু তার একটি মহান গুণ আছে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নীত হবেন। সত্যযুগে শ্রীবিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ করে এবং দ্বাপর যুগে ভগবানের পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হতো, কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই ফল লাভ হয়ে থাকে। সবাই বলুন হরি বল। কি বলছেন? সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, যদিও কলিযুগ হচ্ছে এক দোষের সমুদ্র, তবু তার একটি মহান গুণ আছে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নীত হবে। সত্যযুগে শ্রীবিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দ্বাপর যুগে ভগবানের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হতো, কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই ফল অনায়াসে লাভ হয়। চৈতন্য মহাপ্রভু এই হরিনাম নিয়ে এসেছেন এবং সুখদেব গোস্বামী এই ভাগবতমের দ্বাদশ স্কন্ধে বলছেন যে সেই ব্যক্তি বুদ্ধিমান যিনি এই কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করে থাকেন এবং মহাপ্রভুর ভজনা করেন। আপনারা হয়তো অবগত আছেন, শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। গীতায় বলা হয়েছে, গীতা মাহাত্ম্যে বলা হয়েছে, গীতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ এবং ভাগবতমের মাহাত্ম্যে এই দ্বাদশ স্কন্ধে শ্রীল সুখদেব গোস্বামী বলছেন যে শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। যদি কেউ একবার ভাগবতমের রস আস্বাদন করতে পারে, যদি কারো কাছে ভাগবত চলে আসে, কেউ যদি ভাগবত পাঠ করে, তাহলে তার এই জীবনে আর কিছুই চাওয়ার থাকে না। সে অন্য কোনো গ্রন্থের প্রতি আকৃষ্ট হবে না এবং সে সর্বদা শ্রীমদ্ ভাগবত পাঠ করবেন এবং ভগবানের নাম গুণগানে মুক্ত থাকবেন। শ্রীমদ্ ভাগবতমের প্রথমে সৃষ্টির রহস্য বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে সৃষ্টি সম্বন্ধে, ভগবান কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে ভগবানের বিরাট রূপ সম্বন্ধে বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। ভগবান শ্রীকৃষ্ণ একটি বিরাট রূপ ধারণ করে আছেন এবং তার দেহের মধ্যে সমস্ত জীব, সমস্ত ঋষি, সমস্ত দেবতা, স্বর্গলোক, তপলোক, ভূলোক সবকিছু ভগবানের সেই শরীরে বিদ্যমান। ভগবান বিরাট রূপ ধারণ করে আছেন, তার ভিতর পৃথিবী, বিষ্ণু, মহেশ সবাই রয়েছেন। এবং ভাগবতমের তৃতীয় স্কন্ধে ভগবানের বিরাট রূপ বর্ণনা করে সুখদেব গোস্বামী ভাগবতমের তৃতীয় স্কন্ধে বরাহদেবের বর্ণনা করেছেন। চতুর্থ স্কন্ধ, এইভাবে করে ভাগবতমের 12টা স্কন্ধ আছে এবং সেই ভাগবতমের দ্বাদশ স্কন্ধে সুখদেব গোস্বামী কলিযুগের লক্ষণ বর্ণনা করছেন যে কলিযুগে কি হবে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করেছিলেন, হে ভগবান, আপনি তো সবকিছুই বর্ণনা করেছেন, এবার আমার শোনার ইচ্ছা হচ্ছে এই কলিযুগে মানুষ কেমন হবে, কলিযুগটা কেমন হবে এবং কলিযুগে কি করলে আমরা উদ্ধার পাবো।
এবং কলিযুগের সর্বশ্রেষ্ঠ কার্য কি হবে, আমরা কলিযুগে এমন কি কাজ করলে আমরা উদ্ধার পাবো এবং কলিযুগের মানুষ কেমন হবে। তখন পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে সুখদেব গোস্বামী তাকে ভাগবতের দ্বাদশ স্কন্ধ শোনান এবং সেই দ্বাদশ স্কন্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কলিযুগের বর্ণনা করেন এবং তিনি কলিযুগের বর্ণনা করে বলেন যে এই কলিযুগের মানুষ কেমন হবে, কেমন তার প্রবৃত্তি হবে, মানুষ কেমন দেখতে হবে, মানুষ কিসের জন্য চলবে, কেমন ভাবে চলবে, মানুষের গুণ কি হবে, মানুষের কি কি গুণ থাকবে, কি কি থাকবে না, সবকিছু সুখদেব গোস্বামী ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণনা করেছেন। আর এই দ্বাদশ স্কন্ধের মাঝে রয়েছে তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে ভূমি গীতা। সেই অধ্যায়ের 51 নম্বর এবং 52 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন যে আমরা কিভাবে উদ্ধার হব এবং এই কলিযুগে কি করলে আমাদের একমাত্র উদ্ধারের পথ। তিনি বলছেন এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। ভাগবতের দ্বাদশ স্কন্ধে যেমন বলা হয়েছে, সুখদেব গোস্বামী যেমন বর্ণনা করেছেন, সুখদেব গোস্বামী ভাগবতের দ্বাদশ স্কন্ধে বর্ণনা করেছেন এই কলিযুগ সম্বন্ধে। আর সেই কলিযুগ সম্বন্ধে বর্ণনা করে তিনি যা বলেছেন সেটা যদি আমরা শ্রবণ করি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। তাই বলছেন যে হে রাজন, যদিও কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, তবে তার একটি মহান গুণ আছে। সেই মহান গুণটি কি? সেই মহান গুণটি হচ্ছে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাব। এর পরের শ্লোকে 52 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন কৃতে অধ্যায়ত বিষ্ণু ত্রেতায়ন ইয়াজতঃ সমখ। এর মানে হচ্ছে সত্যযুগে শ্রী বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পরিচর্যার মাধ্যমে যা কিছু ফল লাভ হয়, কলিযুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে সেই সব ফল লাভ হয়। সত্যযুগে কি করা হতো? ধ্যান করা হতো। 50,000 বছর, 60,000 বছর, 80,000 বছর, 90,000 বছর পর্যন্ত মানুষ ধ্যান করত এবং ধ্যান করার মাধ্যমে ভগবানের সান্নিধ্য লাভ করত, ভগবানের দর্শন পেত। এবং ধ্যানটা খুবই কঠিন ছিল। সত্যযুগে ধ্যান ছিল এমন, যদি চোখ বন্ধ করে রাখেন, সামনে যদি কিছু দর্শন করেন, যদি সামনে কিছু উল্টো পাল্টা দেখেন, তাহলে মন কলুষিত হয়ে যাবে। আর কলুষিত মনে ভগবানের ধ্যান হয় না। আমরা যখন চোখ বন্ধ করে রাখবো না, তখন আমরা কি ভালো জিনিস দেখেছিলাম, কি খারাপ জিনিস দেখেছিলাম, সেটাই আমাদের চোখে ভাসবে। চোখ বন্ধ করে রাখতে হবে। ধ্যানের সময় চোখ বন্ধ করে রাখতে হবে। দেখবেন যত মুনি ঋষিদের ছবি দেখবেন, যত মুনি ঋষিদের কাহিনী পড়বেন, জানতে পারবেন তারা চোখ বন্ধ করে ধ্যান করত। কিভাবে ধ্যান করত? চোখ বন্ধ করে ধ্যান করত। এরপর চোখ বন্ধ করে ধ্যান করে তারা যে ফল লাভ করত, তারা যেভাবে ভগবানের দর্শন পেত, ঠিক এরকম ভাবে ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবানের দর্শন হতো, ভগবানের সাক্ষাৎ হতো, ভগবানের কৃপা লাভ হতো। আর বিভিন্ন যজ্ঞ রয়েছে, যজ্ঞের মাধ্যমে এই সমস্ত কাজ হতো। এরপরে ত্রেতা থেকে আসে দাপর, দাপর যুগে আসে ভগবানের চরণ সেবা, ভগবানের পরিচর্যা। এখানে আপনারা আমার বাম পাশে দেখছেন একটা রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে ভগবান রয়েছেন, যেটাকে আমরা হয়তো অনেকে মূর্তি বলি, কিন্তু না, মূর্তি নয়, শাস্ত্রীয় ভাষায় এর নাম হচ্ছে বিগ্রহ। তাহলে ভগবানের বিগ্রহ সেবা করে যে ফল লাভ হতো, সেই ফল
শুধুমাত্র দাপর যুগেই লাভ হতো। সত্য যুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান করে এবং দাপর যুগে ভগবানের চরণ সেবা করে যে ফল লাভ হতো, কলি যুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে সেই ফল লাভ হবে। বলো হরি বল। তিনটা যুগ ছিল, আর এই তিনটা যুগে খুবই কঠিন কাজ দিয়েছেন আমাদের ভগবান। ধ্যান করার কথা বলেছে। একজন মুনি ছিল, তিনি ধ্যান করেছেন 60,000 বছর। কত বছর ধ্যান করেছেন? সবাই একটু আমার সাথে বলুন, কত বছর ধ্যান করেছেন? একটা মুনি 60,000 বছর ধ্যান করে জলের নিচে আছেন। জলের নিচে শুধুমাত্র নাকটা নয়, শুধুমাত্র জলের নিচে বসে ধ্যান করছেন। এবার কি হলো, হঠাৎ করে সেই মুনির চোখ খুলে গেল। আর যখন চোখ খুললো তখন সামনে দেখছেন একটা মাছ। মাছ মানে একটা মেয়ে মাছ এবং একটা ছেলে মাছ, এবং তারা একসাথে ঘোরাঘুরি করছে। শুধু একটা মেয়ে মাছ আর একটা ছেলে মাছ দেখে সেই মুনির মনে আসক্তি জাগলো, এবং সেই মুনি চলে গেল এবং একটা রাজার কয়েক হাজার কন্যাকে তিনি বিবাহ করলেন। কিসের কারণে মা? শুধুমাত্র একটা মাছ দর্শন করে। এর জন্য সত্য যুগে চোখ বন্ধ করে তপস্যা করা হতো, যাতে কোনো কিছুর প্রতি আমরা আসক্তি না হই। সেই বিদ্যাটা ছিল খুবই কঠিন। আমরা না অল্প আয়ু, সুখদেব গোস্বামী বলছেন কলিযুগের মানুষ হবে অল্প আয়ু, অল্প বুদ্ধি, নারীরা হবে দুশ্চরিত্রা, এবং সবাই শুধুমাত্র নিজের উদর তৃপ্তির জন্য কর্ম করবেন। ধর্ম শুধুমাত্র গায়ের বলের উপর হবে। আরো অনেক কিছু বলেছেন। তাহলে আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, অল্প ধৈর্য সম্পন্ন, আমরা 10 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, কষ্ট হয়ে যায়। 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, কষ্ট হয়ে যায়। সেখানে 1000 বছর, 2000 বছর আমরা কিভাবে তপস্যা করব? আমাদের পক্ষে অসম্ভব। এরপরে আসে ত্রেতা যুগ। ত্রেতা যুগে আছে যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠান কিভাবে হয়? একজন ব্রাহ্মণের দ্বারা এই যজ্ঞ অনুষ্ঠান করা অসম্ভব। কয়েকজন ব্রাহ্মণের প্রয়োজন হবে। সেই ব্রাহ্মণরা তাদের যজ্ঞ শক্তির প্রভাবে এবং তাদের যজ্ঞ উপবিদের মাধ্যমে সেখানে যজ্ঞ করবেন। এবং যজ্ঞে আমরা যে মন্ত্র উচ্চারণ করা হয়, বেদের মন্ত্র, সেই বেদের মন্ত্র উচ্চারণে একটা ভুল হলে তৎক্ষণাৎ তার পাপ লাগবে। সেই যজ্ঞের আগুনে সেই ব্রাহ্মণ পুড়ে ভস্ম হয়ে যাবে। এখন তো মা কলিযুগ, কলিযুগে বলা হয়েছে আমরা যে কর্ম করব, এই কর্মের ফল আমরা ভবিষ্যতে বা পরে স্বর্গ এবং নরকের মাধ্যমে ভোগ করব। আর সেই সময় যে কর্ম করা হতো, সেই কর্মের ফল তৎক্ষণাৎ পেয়ে যেত। একজন মণিবর তিনি যজ্ঞে বসেছেন, যজ্ঞে আহুতি দিয়েছেন, সবকিছু করেছেন, একটা গাভীকে আহুতি দিচ্ছেন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, তা যদি মহাপাপ হয়, গাভী তো আমাদের মা, তাহলে গাভীকে কেন আহুতি দেওয়া হচ্ছে? এরকম প্রশ্ন আসে না? গাভী হত্যা তো মহাপাপ। আমরা গীতা ক্লাসে শিখিয়েছিলাম 5টা মহাপাপ। সেই 5টা মহাপাপ কি আমাদের সবারই মনে আছে। প্রথম মহাপাপ যেটা হচ্ছে, সেই মহাপাপটা হচ্ছে নিজের মাকে মারা বা হত্যা করা, গাভীকে মারা বা হত্যা করা, এবং ব্রাহ্মণ পত্নীকে মারা বা হত্যা করা। এটা 5টা মহাপাপের ভিতর প্রথম পাপ। দ্বিতীয় পাপের তালিকায় রাখা হয়েছে মদ খাওয়া। এটাকেও মহাপাপ বলা হয়েছে। সিগারেট, বিড়ি, ভাঙ এগুলো খাওয়া খারাপ মানছি, কিন্তু মদ খাওয়া হচ্ছে মহাপাপ। এরপরে 3 নম্বর হচ্ছে স্বর্ণ চুরি। এমন ভাবে 5টা মহাপাপ রয়েছে। তাহলে তার ভিতর তো প্রথম মহাপাপ আসে গাভীকে হত্যা করা, কি তাই না? তাহলে এখানে গাভীকে কেন আহুতি দেওয়া হচ্ছে? গাভীকে আহুতি এই কারণে দেওয়া হচ্ছে, তখন মন্ত্র বলে ক্ষমতা ছিল রে।
একটা মন্ত্র উচ্চারণ করলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারতো, এমন ক্ষমতা ছিল। তো সেই সময় কি করা হতো, সেই গাভীকে যজ্ঞের আগুনে আনার আগে সেই গাভীর পুজো করা হতো। পুজো করে সেই গাভীকে আগুনে নিক্ষেপ করা হতো এবং সেইখানে একটা দেবতা বা একজন দেবীর রূপ তাকে দান করা হতো। হ্যাঁ, মন্ত্র এটা পারে। মন্ত্রের মাধ্যমে সেই গাভীকে নতুন জীবন দান করা হতো এবং তাকে একজন দেবী বা একজন দেবতার রূপ দেওয়া হতো এবং তাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হতো। আর এখন কি হয়েছে, এখন সেই ক্ষমতা নেই। আমাদের আগে কি হতো, ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলতো, গ্রামের সবার কাছ থেকে শুনেছি। এখন সেই ক্ষমতা আছে? আছে? এখন আর সেই ক্ষমতা নাই। আগে সেই ক্ষমতা ছিল। আগে এরকম করা যেত, মন্ত্রের এত ক্ষমতা ছিল। তো সেই মন্ত্রের মাধ্যমে কি করত, গাভীকে নতুন জীবন দান করত। সেই মহাত্মা, সেই ব্রাহ্মণ গাভীকে আহুতি দেবেন, এই সময় বেদের মন্ত্র উচ্চারণ করেছেন এবং বিস্মৃতির কারণে, ভুলে যাওয়ার কারণে তিনি একটা মন্ত্র উচ্চারণ করতে ভুল করেছেন। আর একটা মন্ত্র উচ্চারণ করতে ভুল করেছেন বলে সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব ঠাকুর, সেই পুরোহিত তৎক্ষণাৎ সেই যজ্ঞের আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। কিসের কারণে? একটা মন্ত্র উচ্চারণ ভুল করেছে তাই। আর আমরা কলির হতভাগা জীব, আমরা বইতে লেখা দেখি প, আমরা পড়ি ভ। আমাদের দ্বারা ভুল হবে না? অবশ্যই হবে। এবং দাপর যুগের মানুষেরও কিছু স্মৃতিশক্তি এবং ধর্ম কিছুটা কম হওয়ার কারণে দাপর যুগে দেয়া হয় ভগবানের চরণ পরিচর্যা, ভগবানের শ্রী বিগ্রহ সেবা। এই যে বিগ্রহ সেবা দেখছেন, মূর্তি দেখছেন, এই বিগ্রহ সেবা দেয়া হয় দাপর যুগে। এরপরে আসে কলিযুগ। ভগবান দেখছেন মানুষ বিগ্রহ সেবা দিবে না, বিগ্রহের কাছেও যাবে না, মূর্তি বলে লাথি মারবে। ভগবান দেখছেন এই কলির হতভাগা জীব, এদের অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প প্রাণ, এরা কিভাবে গোবিন্দের সেবা করবে, এরা কিভাবে বিষ্ণুর ধ্যান করবে, 5 মিনিট নিজের জায়গায় বসে থাকতে পারে না, কিভাবে কি করবে। এরপরে যজ্ঞ। একজন ব্যক্তির কাছে এত টাকা থাকবে না যজ্ঞ করার, আর ব্রাহ্মণের মুখেও এখন আর আগুন জ্বলবে না, সৎ ব্রাহ্মণ থাকবেই না বেশি। এরপরে দেখলেন ভগবানের বিগ্রহ অর্চন, ভগবানের বিগ্রহ সেবা। মাটির মূর্তি বলে লোক তুচ্ছ করবে, এদের কোনো একটা সহজ পথ দিতে হবে। তখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু ভাবলেন যে বলার মাধ্যমে, বলাটা খুবই সহজ, আমরা সবাই বলতে পারি। যদি আমি আপনাদের বলি সবাই বলুন হরে কৃষ্ণ, আপনারা বলতে পেরেছেন? হ্যাঁ। তো চৈতন্য মহাপ্রভু ভাবলেন সবাই বলতে পারবে, সবার বলার শক্তিটা বেশি, এটা সহজ। যদি আমি বলি মালা ঘোরাও বা মালা জপ করো, এখানে অনেকেই আছেন পারবেন না। যদি বলি গীতা পড়ুন, ভাগবত পড়ুন, অনেকে আছি আমরা কি অশিক্ষিত, আমরা কি পারবো? আমরা পারবো গীতা ভাগবত পড়তে? পারবো না। কিন্তু আমাদের যদি কোনো কিছু শিখিয়ে দেওয়া হয়, আমরা সেটা বলতে পারবো? অবশ্যই পারবো। ছোট ছোট বাচ্চা আমাদের গীতা ক্লাসে আসে, এই যে আমাদের গীতা ক্লাসে, বৈকুণ্ঠপুর গীতা ক্লাসে একটা স্টুডেন্ট আছে, খুব ছোট্ট, ঐশ্বর্য নাম। তো ও এর আগের বার গীতা শিখেছে, গীতার পড়া দিয়েছি, তো সেটা মুখস্থ করে আমার কাছে পড়া দিয়েছে। এবার ও পড়তে পারুক আর না পারুক, হয়তো ওকে কেউ শিখিয়ে দিয়েছে, আর শেখানোর কারণে সে কি করেছে, এখানে এসে সুন্দরভাবে পড়া দিয়েছে। তাহলে ওর মা বাবা শিখিয়েছে, তাহলে শেখানোর ফলে কি হয়েছে, সে বুঝেছে, সেটা ধরেছে এবং সেটা বলতে পেরেছে। চৈতন্য মহাপ্রভু ভাবলো তাহলে যদি আমি এদের কিছু শিখিয়ে দিয়ে যাই, আর এটা যদি এরা জপ করে জপ করে জপ করে, আর জপ করতে করতে এদের একদিন কৃপা হবে,
তো মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে আসলেন? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র কি? আমরা সবাই হাত তুলে বলি, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের এটা শিখিয়ে দিলেন। এটা কোথা থেকে নিয়েছে চৈতন্য মহাপ্রভু? আমরা জানি এটা বেদ থেকে নিয়েছে, এটা বেদের মন্ত্র। তবে একটা মন্ত্র জপ করলেই হবে? একটা মন্ত্রের আর কতটুকু ক্ষমতা যে আমাদেরকে উদ্ধার করবে? তখন ভগবান কি করলেন? এটা নিয়ে আসবেন। তখন সমস্ত দেবতাদের নিয়ে একটা পরামর্শ ব্যবস্থা করলেন। শিব, মহেশ, দুর্গা সবাই সেখানে উপস্থিত ছিলেন। তখন বললেন এই হরিনামের মাধ্যমে সমস্ত জগৎবাসীকে উদ্ধার করতে হবে। তখন ভাবলেন কি করা যায়। তখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু মানে আমাদের জগৎ আরাধ্য শ্রী গোবিন্দ, শ্রী রাধারানী চিন্তা করলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের ভিতরে আমরা এমন কিছু করব যার মাধ্যমে শুধু নাম গ্রহণেই সবাই পবিত্র হয়ে যায়, আর জপের মাধ্যমে আমার কাছে চলে আসে। তখন শ্রী রাধারানী এবং শ্রী গোবিন্দ তার সমস্ত শক্তি, তার হৃদয়ের সমস্ত বল, সমস্ত ভক্তি, জ্ঞান, বৈরাগ্য সবকিছু তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাঝে দিলেন। মহাদেব তার সমস্ত শক্তি হরে কৃষ্ণ মহামন্ত্রের মাঝে দিলেন। সমস্ত দেব দেবতা, মুনি ঋষি সবার শক্তি হরে কৃষ্ণ মহামন্ত্রের মাঝে দিলেন এবং জগৎবাসীকে বললেন, ঘরে ঘরে গিয়ে বললেন, জগৎবাসী কেঁদে কেঁদে বললেন, নেচে নেচে বললেন, জগৎবাসী তোমরা কৃষ্ণ নাম করো, তোমরা হরি নাম করো, তোমরা সবাই মুখে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন বিধি নিষেধ দিলেন না যে জগৎবাসী তোমরা যদি খারাপ কাজ করো তোমরা হরিনাম করতে পারবে না, এমন কোন বিধি নিষেধ দেননি। বলেছে তোমরা যা করো মুখে হরিনাম করো। আমার হরিনামে এত বল আছে, আমার হরে কৃষ্ণ মহামন্ত্রে এত ক্ষমতা, তুমি যদি খারাপ কাজেও লিপ্ত থাকো আমার হরিনাম করতে করতে তোমরা একদিন শুদ্ধ হয়ে যাবে, তোমাদের ভিতরে একদিন জ্ঞান বৈরাগ্য চলে আসবে, তোমরা ভক্তে পরিণত হবে। কি করবে? তোমরা হরিনাম করবে। সেদিন থেকে মহাপ্রভু কি করলেন? পুরো জগতে কৃষ্ণ নাম প্রচার করলেন, পুরো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে প্রচার করলেন এবং ভবিষ্যৎবাণী করলেন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। জগতে আমার কৃষ্ণ নাম প্রচার করলেন। চৈতন্য মহাপ্রভু কি করলেন? সব জায়গায় গিয়ে হরিনাম করতে লাগলেন। গ্রামে গ্রামে নগর আদিতে বাহু তুলে, এইভাবে বাহু তুলে সবার কাছে গিয়ে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ তোমাদের মাতা, কৃষ্ণ তোমাদের পিতা, কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ছাড়া আর জগতে কোনো গতি নাই, কৃষ্ণ চিন্তামণি। চৈতন্য মহাপ্রভু কতটা দৈন্য ভাব রেখেছিলেন আপনারা হয়তো জানেন না। শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য 8টা শ্লোক রেখে গেছেন। সেই 8টা শ্লোকের ভিতর তিনি তার মনের ভাব ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে কিভাবে তিনি গোবিন্দ সেবা করবেন, কিভাবে কি করবেন। তার ভিতর সেই 8টা শ্লোকের ভিতর 3 নম্বর শ্লোকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলছেন ত্রিনাদপি শুনেছেন তরূপি সহিষ্ণুনা আমানি নাম মানবেন কৃত্যনিয়া সদা হরি। এর মানে কি জানেন? এর মানে হচ্ছে তিনি তৃণের মতো নিচু হবে। তৃণ মানে কি? ঘাস। যে ঘাসের মতো নিচু হবে, শতলোক পাড়ালেও তার কিছু হবে না, শতলোক পাড়ালেও সে জ্বলবে না, সে প্রতিঘাত করবে না, সে প্রতিঘাত করবে না। তাই বলেছেন তৃণাদপি শুনেছেন। এরপরে বলছেন তরূপি সহিষ্ণুনা। তর মানে কি? গাছ।
প্রথমে বলছেন তৃণ ঘাসের মতো নিচু, ঘাসের মতো তররূপী সহিষ্ণুরা, গাছের মতন যিনি সহনশীল, তিনি কেবলমাত্র এই কৃষ্ণ নাম করতে পারেন। তারই কেবল হৃদয়ে কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভক্তি বীজ বপন হবে। তো মহাপ্রভু আমাদের কি শেখাচ্ছেন? যে তৃণের মতো নিচু হও, গাছের মতো সহনশীল হও। এরপর তুমি হরিনাম করো। তিনি বলছেন যিনি তৃণাপেক্ষা আপনাকে ক্ষুদ্র জ্ঞান করেন, যিনি তরল মতো সহিষ্ণু হন, নিজে মান শূন্য হয়ে অপর লোককে সম্মান প্রদান করেন, তিনি সর্বদা শ্রী হরি কীর্তনের অধিকারী। তৃণের মতো, তৃণ মানে ঘাস, ঘাসের মতো নিচু হতে হবে, গাছের মতো সহনশীল হতে হবে, নিজে অধিকার না নিয়ে, নিজের চেয়ারটা না টেনে অপরকে যিনি চেয়ার দেবেন, তিনি কেবলমাত্র কৃষ্ণ নামের অধিকারী। এবার তিনি তো আমাদের শিখিয়েছেন না, এবার আচরণ তো করতে হবে। এবার আমি কি করছি না, আমি একটা খারাপ কাজ করছি, আমি লোকের থেকে টাকা চুরি করছি। এবার আমি অন্য কাউকে উপদেশ দিতে পারবো এই টাকা চুরি করবা না, টাকা চুরি করা বন্ধ করবো, পারবো না? তাহলে প্রথমে আমার কি করতে হবে? আমার টাকা চুরি বন্ধ করতে হবে, এরপরে অপর লোককে শেখাতে হবে যে টাকা চুরি করবে না। একজন সাধুর কাছে একটা ছেলেকে নিয়ে তার মা এসেছে। তার মা এসে বলছে, বাবা আমার এই ছেলের মধুমেহ হয়েছে। মধুমেহ মানে কি? মধুমেহ মানে হচ্ছে কি বলে ওটাকে, ডায়াবেটিস বলি না আমরা, ডায়াবেটিস। তো বলেছে আমার ছেলের মধুমেহ হয়েছে, ডায়াবেটিস হয়েছে, ডাক্তার মিষ্টি খেতে বারণ করেছে। বাবা এ তো মিষ্টি খায় শুধু, বাবা এমন কিছু বলে দিন যাতে আমার ছেলে আর কোনোদিন মিষ্টি না খায়, এর শরীর যেন ভালো থাকে। তখন সেই সাধু বলেছে, আজ আমি পারবো না, আজ হবে না মা, তুমি কাল ওই ছেলেটাকে নিয়ে এসো। ওর মা অবাক হয়ে গেছে, বলছে ঠিক আছে বাবা, আপনার আদেশ ধার্য। এর পরের দিন সেই ছেলেটাকে নিয়ে তার মা আসছে। মা এসে বাবার সামনে দাঁড়িয়েছে যে বাবা আপনি কিছু বলে দিন যাতে আমার ছেলেটা এরপর থেকে আর মিষ্টি না খায়। তখন সেই সাধু বাবা এমন ভাবে, এমন কড়া ভাবে বুঝিয়েছে আর এমন ভাবে বলেছে, সেই ছেলেটা পরের দিন থেকে মিষ্টি খাওয়াই বন্ধ করে দিয়েছে। আর সেই ছেলেটা প্রতিজ্ঞা করেছে আমি কোনোদিন মিষ্টি খাবো না। এবার সেই মা অবাক চোখে সেই সাধু বাবাকে জিজ্ঞেস করছে, বাবা কাল যে এসেছিলাম আপনি তো কালই বলে দিতে পারতেন, আজ কেন বললেন, কাল কেন বললেন না? তখন সেই সাধু বললেন যে মা কাল যখন তুমি আমার কাছে এসেছিলে, কাল পর্যন্ত আমি মিষ্টির প্রতি আসক্ত ছিলাম, আমি মিষ্টি খেতাম, আমি নিজে মিষ্টি খেয়ে তোমার ছেলেকে কিভাবে মিষ্টি ছাড়ার অনুমতি দেব? তাই আমি আজকে মিষ্টি ত্যাগ করেছি, তাই কাল তোমার ছেলেকে উপদেশ দিতাম, আর কাল আমি মিষ্টি ত্যাগ করে আজ তোমার ছেলেকে আমি উপদেশ দিলাম যাতে তোমার ছেলে কোনোদিন মিষ্টি না খায়। তাহলে কি মানেটা দাঁড়ালো? নিজে আচরি ধর্ম অপরকে শেখায়। সেই সাধু বাবা কি করলো? নিজে আচরণ করে পরে জীবকে শেখালো। তাহলে চৈতন্য মহাপ্রভু এই কথা বলছেন। তাহলে যারা চৈতন্য চরিতামৃত পড়বেন জানবেন মহাপ্রভুর মতো পণ্ডিত এই জগতে ছিল না। মহাপ্রভুকে হারাতে পারে এমন পণ্ডিত জগতে ছিল না। মহাপ্রভু এত পণ্ডিত ছিলেন, এত জ্ঞানী ছিলেন, কিন্তু তারপরে কি করত? একজন ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বলতো, কৃষ্ণ নাম করো জীব আর সব পিছে, পালাইতে পদ নাই যো আছে পিছে। কৃষ্ণ নাম করো ভাই, কৃষ্ণ নাম করো, বধন ভরে হরি নাম করো। তাহলে মহাপ্রভু এত জ্ঞানী হওয়া সত্ত্বেও, পণ্ডিত হওয়া সত্ত্বেও কতটা নিচু হয়ে ভিক্ষার মতো সবার কাছে গিয়ে বলছেন, জীব কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। এটা তৃণের মতো ভাব নয়, এটা নিচুর মতো ভাব নয়। আবার কি করছেন মহাপ্রভু? তো এইভাবে হাত তুলে বলছেন। আমরা হাত কখন তুলি?
কখন তুলি? সামনে যখন কেউ বন্দুক ধরে, সামনে যখন কেউ মারার ধমকি দেয়, তখন আমরা হাত তুলি, বলি আমরা স্যালেন্ডার, আমরা আত্মসমর্পণ করছি, আমাকে মেরো না। আর মহাপ্রভুকে কেউ মারার আগে, কিছু বলার আগে সবার কাছে আত্মসমর্পণ করেছে, জগৎবাসীর কাছে আত্মসমর্পণ করে হাত জাগিয়ে বলছে জীব কৃষ্ণ নাম করো। তাহলে এর থেকে বড় আর তৃণের মতো কি হতে পারে? এর থেকে নিচু আর কি হতে পারে? যদি কেউ চৈতন্য চরিতামৃত পড়েন জানতে পারবেন মহাপ্রভুর রূপে সবাই মুগ্ধ ছিল। কেমন রূপ ছিল? পুরো জগৎবাসী মুক্ত হয়ে যাওয়ার রূপ ছিল। সেই মহাপ্রভু এত রূপবান হওয়া সত্ত্বেও কেন প্রার্থনা শত শত বিবাহ করতে? রাজারা তো শত শত বিবাহ করেছে। প্রার্থনা গোবিন্দও তো কত বিবাহ করেছে, কিন্তু গোবিন্দের থেকে, কৃষ্ণের থেকে সহস্র কোটি গুণ রূপ সমতুল্য হলো আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তো প্রার্থনা এত বিবাহ করতে, আমার মহাপ্রভু কি করলো? ব্রহ্মচর্যের শিক্ষা দিয়ে গেল। মহাপ্রভু কি করলো? সন্ন্যাস গ্রহণ করলো। 25 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছে। মহাপ্রভু নিজের রূপবান হওয়া সত্ত্বেও সন্ন্যাস গ্রহণ করেছেন। তাহলে এটা কতটা নিচু মনে করলে মানুষ করতে পারে? বা চৈতন্য মহাপ্রভু আমাদের কতটা নিচু হওয়ার ট্রেনের মতো শিক্ষা দিচ্ছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু এখানে আরেকটা শ্লোক বলছেন, 4 নম্বর একটা শ্লোক বলছেন। এই শ্লোকটা যখন আমরা শুনি তখন আমাদের শরীর পুলকিত হয়ে যায়। তিনি কি বলছেন? তিনি বলছেন, না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তিরহিত। শ্লোকের মানে, হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই যেন আমার অহৈতুকী ভক্তি হয়। হরি বল। মহাপ্রভু কি কামনা করছেন ভগবানের কাছে? বলছেন আমি ধন চাই না, ধন চান না সে। এরপরে বলছেন না ধন, ধন চাই না, না জনম, আমি কোনো জন কামনা করি না। জন মানে আত্মীয় স্বজন। বা সুন্দরী না কবিতাং বা সুন্দরী, আমি কোনো সুন্দরী রমণী কামনা করি না। আমি কি কামনা করি? আমি কামনা করি জন্ম জন্মান্তর ধরে যেন ভগবান তোমার চরণে আমার অহৈতুকী ভক্তি থাকে। গোবিন্দ তোমার চরণে যেন আমার ভক্তি থাকে। আমাদের একজন বৈষ্ণব কবি রয়েছেন, ওনার নাম হচ্ছে রশি খান। উনি বলছেন, ভগবান जहाँ रहूं वृंदावन रहूं, कुछ भी बन जाए वृंदावन का वृक्ष और पक्षी बन जाए। भगवान अगर मुझे रखना है तो पनी में रखना है तो मछली बना के जन्म देना। भगवान कुछ बनाना है तो वृंदावन का धूली बना दो। भगवान जहाँ रखना है रख लो, लेकिन वृंदावन छोड़ के और कहीं नहीं करना। फिर माने কবি রশি খান জি বলছেন, হে ভগবান, যদি আমাকে কোনো পক্ষী, কোনো পশু বানাতে হয়, ভগবান আমাকে বৃন্দাবনের পাখি পশু বানিও। ভগবান যদি আমাকে জলের মাছ বানাতে হয়, ভগবান তুমি আমাকে বৃন্দাবনের সরোবরের মাছ বানিও। ভগবান আমাকে রাধা কুণ্ডের মাছ বানিও। ভগবান যদি আমাকে কিছু বানাতে হয়, কমসে কম বৃন্দাবনের ধুলি বানিয়ে জন্ম দাও ভগবান, তাতেও আমি সহ্য করব। কিন্তু ভগবান আমাকে বৃন্দাবন ছাড়া করো না। তোমার বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যেতে চাই না। তেমনি আমার মহাপ্রভু বলছেন, কি বলছেন? ভগবান জন্ম জন্মান্তর ধরে যেন তোমার চরণে ভক্তি থাকে। গোবিন্দ আমি চাই না কোনো ধন, আমি চাই না কোনো জন, আমি কোনো সুন্দরী রমণী কামনা করি না। আমি কামনা করি জন্ম জন্মান্তর ধরে যেন তোমার শ্রী চরণে ভক্তি থাকে। গোবিন্দ আরেকটা শ্লোকে তিনি বলছেন, 6 নম্বর শ্লোকে মহাপ্রভু বলছেন,
নয়নং গলদশ্রুধারয়ং বদনং গদগদরগ্ধয়া গিরা পুলকৈর্চিতং বপুকদা তব নামগ্রহণে ভবিষ্যতি। কি বলছেন মহাপ্রভু? বলছেন, হে নাথ, তোমার নাম গ্রহণে কবে আমার নয়ন যুগল গলদশ্রু ধারায় শোভিত হবে, বাক্য নিঃসরণের ফলে বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার শরীর কবে পুলকিত হবে। ভগবানের কাছে বলছেন, হে ভগবান, হে গোবিন্দ, যখন আমি তোমার নাম করব না, তখন আমার যুগল চরণ, আমার যুগল, তোমার যুগল চরণের চিন্তায়, তোমার চরণের চিন্তায়, তোমার চিন্তায় কখন আমার নয়ন যুগল শোভিত হবে। নয়ন মানে চোখ। নয়নং গলদশ্রুধারায়ং, আমার চোখ দিয়ে কখন জল পড়বে গোবিন্দ, কখন জল পড়বে আমার চোখ দিয়ে, যখন আমি তোমার নাম গ্রহণ করব। বদনং গদগদরগ্ধয়া গিরা। মহাপ্রভু বলছেন, হে ভগবান, যখন কেউ অনেক কাঁদে তখন কি হয়, গলার স্বরটা আটকে যায়। ভগবান, যখন আমি আপনার নাম করব, করতে 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 ক্লান্ত হয়ে যাব, আমার চোখের জল পড়তে থাকবে এবং আমার গলার স্বর যেন রুদ্ধ হয়ে যায়, এমন দিন কবে আসবে গোবিন্দ? ভগবান, এমন দিন কবে আসবে যেদিন আমি আমার নয়ন জল ফেলতে ফেলতে আমার গলা রুদ্ধ হয়ে যাবে। গদ গদ রুদ্ধয়া, আমার চোখ থেকে কবে জল বর্ষিত হবে? আমাদের বৈষ্ণব কবি হরিদাস ঠাকুর বলছেন, হরে নাম করো জীব, হরে নাম করো, শত শত হরে নাম করো, তবে যেদিন তোমার চোখ দিয়ে জল পড়বে, যেদিন তুমি গোবিন্দের জন্য নিঃস্বার্থভাবে কাঁদতে পারবে, বুঝবে গোবিন্দ তোমার ডাক শুনে নিয়েছে, গোবিন্দ তোমার চোখের জল স্বীকার করে নেবে। আমার মহাপ্রভু যখন রাস্তায় রাস্তায় কীর্তন করত, হাত জাগিয়ে দুই বাহু দলে জীবকে কৃষ্ণ নাম শেখাত, তখন আমার মহাপ্রভু কাঁদতেন। যে উপদেশ দিয়েছেন, নয়নং গলদশ্রুধারায়ং নয়নং গলদশ্রুধারায়ং বদনং গদগদরগ্ধয়া গিরা পুলকৈর্চিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভু বলছেন যে কবে আমার চোখ থেকে জল পড়বে, কবে আমার স্বর রুদ্ধ হয়ে যাবে কৃষ্ণ বলতে বলতে। তাহলে আমার গোবিন্দ, আমার মহাপ্রভু যখন এই শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভুই তো চৈতন্য চরিতামৃতে বলে গেছেন, নিজে আচরি জীব ধর্ম অপরকে শেখায়। তাই মহাপ্রভু রাস্তায় রাস্তায় কাঁদতেন, আর লোকের ঘরে ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলতেন, জীব কৃষ্ণ নাম করো, জীব হরে কৃষ্ণ মহামন্ত্র করো, জীব হরে নাম করো, কৃষ্ণ নাম করো জীব, আর কিছু নাই, আর সব মিথ্যা। তবে আমার মহাপ্রভু যা বলেছেন, যা বলে গেছেন, তা তিনি নিজের জীবনে করে দেখিয়ে গেছেন। মহাপ্রভু নিজে কেঁদে গেছেন আর কেঁদে কেঁদে জীবকে শিক্ষা দিয়েছেন, কাঁদো, আমার গোবিন্দের জন্য কাঁদো। আর যেদিন কাঁদতে কাঁদতে তোমার এই দশা হবে, সেদিন বুঝবে তুমি গোবিন্দ অচিরেই পেয়ে যাবে। কেমন দশা? কেমন দশা? নয়নং গলদশ্রুধারায়ং বদনং গদগদরগ্ধয়া গিরা পুলকৈর্চিতং বপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। ভগবানের নাম গ্রহণ করছো, গলার স্বর আটকে যাবে, চোখের জল তুমি চাইলেও থামাতে পারবে না। আর মহাপ্রভু তাই করেছে। পুরী যাবেন, পুরীর যে মন্দির আছে, আমার মহাপ্রভু পুরীর প্রত্যেকটা মন্দিরের গম্বুজ, যেটাকে বলে গম্বুজ জড়িয়ে ধরে কেঁদেছেন, আর কেঁদে কেঁদে আমার গোবিন্দের নাম করেছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ করতে করতে মহাপ্রভুর জ্ঞান ছিল না। একদিন হাঁটতে হাঁটতে অরণ্যে চলে গেছেন,
অরণ্য গিয়ে কাঁদছেন আর কীর্তন করছেন, হাত তুলে কীর্তন করছেন আর বলছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভুর রূপে মুগ্ধ হয়ে, মহাপ্রভুর ধ্বনি শ্রবণ করে বাঘ, শিয়াল, কুকুর, বিড়াল, সেই জঙ্গলে যারা উপস্থিত ছিল সবাই মহাপ্রভুর সাথে সাথে চলতে লাগলো, মহাপ্রভুর সাথে আর কীর্তন করছে। মহাপ্রভু একদিন কীর্তন করতে করতে, কৃষ্ণ বলতে বলতে ভাবছেন, কৃষ্ণ আমার কেন সামনে আসছে না? আমি কৃষ্ণকে ছাড়া এই জগতের আর কিছু চাই না, না ধনম না জনম না সুন্দরীম কবিতা, আমি কিচ্ছু চাই না, আমার শুধু কৃষ্ণ চাই। কৃষ্ণ কেন সামনে আসছে না? মহাপ্রভু কাঁদতে কাঁদতে, কৃষ্ণ নাম করতে করতে জলে ঝাঁপ দিয়েছেন। জলে ঝাঁপ দিয়ে তিনি জলের ভিতর ভাসছেন আর কৃষ্ণ 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 করছেন, আর চোখ দিয়ে জল পড়ছেন। গঙ্গা দেবী দেখে ভাবছেন বৈষ্ণব কাঁদছে, ভগবান কাঁদছে, যে জগদেশ্বর অখিল ব্রহ্মাণ্ডের মালিক যে গোবিন্দ, যার জন্য পুরো জগৎ কাঁদে, আজ সেই গোবিন্দ কাঁদছে। একটা জেলে মাছ ধরার জন্য জাল ফেলেছে আর সেই জালে মহাপ্রভুকে পেয়েছে। স্বর্গের দেবতারা দেখে বলছে অহোভাগ্য অহোভাগ্য অহোভাগ্য, পরম ভাগ্য যে জেলে জালের দ্বারা মাছ নিয়ে আসে, সেই জেলে আজ আমার মহাপ্রভুকে ধরেছে। আর সেই জেলে পরবর্তীতে একজন পরম বৈষ্ণবে রূপান্তরিত হয়েছে। সেই জেলে মহাপ্রভুকে উঠিয়ে গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত সবাইকে খবর দিয়েছে। মহাপ্রভু কাঁদতে কাঁদতে কৃষ্ণ বিরহে জলে ঝাঁপ দিয়েছে। সবাই এসে মহাপ্রভুকে আবার সাথে নিয়ে যাবে। মহাপ্রভু এমন ভাবে কৃষ্ণ নাম করতে করতে অচেতন হয়ে যেতেন। কখনো নদীয়ার রাস্তাঘাটে, কখনো পুরীর মন্দিরের সামনে মহাপ্রভুকে ঘুমান্ত অবস্থায় পাওয়া যেত। ভক্তরা দাবি করেন, ভক্তরা বলেন মহাপ্রভু কাঁদতে কাঁদতে, মহাপ্রভু চোখের জলে ভাসতে ভাসতে জ্ঞান হারিয়েছে, অচেতন হয়েছে। গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে জিজ্ঞেস করেছেন, মহাপ্রভু কি করলে খুশি হবেন? মহাপ্রভু বলছেন, যদি আমার সামনে কৃষ্ণ কথা করো না, আমি সব থেকে বেশি খুশি হব। মহাপ্রভু যখন কৃষ্ণের জন্য কষ্ট পেতেন, কৃষ্ণের বিরহে কাঁদতেন, তখন মহাপ্রভু এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতেন। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত সব গ্রন্থ রেখে দিয়েছেন, বলছে আমায় শ্রীমদ্ ভাগবত মহাপ্রাণ শ্রবণ করাও। যে ভাগবতের মধ্যে আমার গোবিন্দের কথা রয়েছে, আমার কৃষ্ণের কথা রয়েছে, যে ভাগবত শ্রবণ করলে হৃদয়, মন, শরীর সব সুস্থ হয়ে যায়। ভবরোগ থেকে উদ্ধারকারী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাকে শ্রবণ করাও। আর যখনই শ্রীমান চৈতন্য মহাপ্রভু কাঁদতেন, কৃষ্ণের জন্য মাথা ঠুকতেন দেয়ালের সাথে, গম্বুজের সাথে, তখন মহাপ্রভুকে ধরে এনে বসিয়ে মহাপ্রভুকে ভাগবত কথা শ্রবণ করানো হতো। আর আজ আমরা পরম সৌভাগ্যবান, আজ আমরা সেই ভাগবত কথা শ্রবণ করার জন্য এই মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। ভাগবত পাল্টায়নি, 18,000 শ্লোক, সেই 18,000 শ্লোকই আছে। আর সেই ভাগবত কথা মহাপ্রভু শ্রবণ করতেন এবং বেদ পুরাণ গ্রন্থ রেখে দিতেন। বলতেন যে বেদ পুরাণ গ্রন্থে আমার শ্রীমান, আমার শ্রী গোবিন্দের কথা নেই, সেই বেদ পুরাণ গ্রন্থ কি দরকার? যে গ্রন্থে আমার গোবিন্দের কথা লেখা নেই, সেই গ্রন্থ আমরা পাঠ করি না, বা আমি কেন পড়ব? কাকে তীর্থস্থান বলা হয়েছে যে গ্রন্থে গোবিন্দের কথা নেই? মহাপ্রভু বলেছেন, বলছে আমি অমৃতের সাগরে স্নান করব। দেবতারা অমৃত পান করে শক্তি লাভ করেছিল, কিন্তু দেবতারা মহা মূর্খ, তারা জানে না এই অমৃত পান করলে সাময়িক সময়ের জন্য আমি সুস্থ হব, আমরা শক্তি লাভ করব। কিন্তু ভাগবত মহাপ্রাণের ন্যায় অমৃত পান করলে, ভাগবত কথামৃত পান করলে সে সারা জীবনের জন্য অমর হয়ে যাবে।
অমৃত পান করলে শক্তি লাভ হবে, ভাগবত কথা শ্রবণ করলে অমর হয়ে যাবে। দেবতারা অমৃত পান করেছিল এবং তারা শক্তি ফিরে পেয়েছিল। আমি মূর্ছিত হয়ে গেছি গদাধর, আমি মূর্ছিত হয়ে গেছি শ্রীবাস, আমার গায়ে শক্তি নাই, আমাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ন্যায় অমৃত পান করাও, যার দ্বারা আমি সুস্থ হব। কীর্তন করো গদাধর, কীর্তন করো শ্রীবাস, আমি কীর্তন শুনবো, আমার মন প্রাণকে শান্ত করব। গোবিন্দের কথা যখন আমি শ্রবণ করব, কৃষ্ণের কথা যখন আমি শ্রবণ করব, তখন আমার হৃদয়ে শক্তি ফিরে আসবে, তখন আমি ভালো থাকবো। না হলে আমি এরকম ভাবে মূর্ছিতই হতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার মুখে কৃষ্ণ নাম আছে, আমার কানে কৃষ্ণ নাম যাবে, আমার কানে ভাগবত কথা যাবে। গদাধর, শ্রীবাস, হরিদাস, জেনে রেখো আমি ততদিন পর্যন্তই জীবিত থাকব। যেদিন আমার মুখ গোবিন্দ বলতে অসমর্থ হবে, কৃষ্ণ বলতে অসমর্থ হবে, যেদিন আমার কান কৃষ্ণ নাম শুনতে পারবে না, সেদিন আমি আমার দেহ ত্যাগ করে দেব, আমি থাকবো না এই জগতে, আমি থাকবো না। গদাধর, শ্রীবাস, জেনে রাখো আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ। কৃষ্ণ নাম করতে করতে তিনি মূর্ছিত হয়ে যেতেন, কখনো কান্না করতেন, কখনো গম্ভীর জড়িয়ে ধরে কান্না করতেন, কখন শ্রীবাসের হাত জড়িয়ে ধরে কান্না করতেন, কখন শ্রীবাসকে জড়িয়ে ধরে কান্না করতেন, কখন মাটিকে আলিঙ্গন করে মনে করতেন আমার কৃষ্ণকে জড়িয়ে ধরেছি, কখনো ভগবানের শ্রী বিগ্রহ জড়িয়ে ধরতেন, ভগবানের শ্রী বিগ্রহ ধরে কান্না করতেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু সর্বদা গোবিন্দ চিন্তা, গোবিন্দ চিন্তা, গোবিন্দ চিন্তা, আর গোবিন্দ চিন্তা। মহাপ্রভু যখন নগরে ঘুরতেন, কৃষ্ণ নাম করতেন, তখন কিছু লোক মহাপ্রভুকে পাগল বলতো। কিছু পণ্ডিত ব্রাহ্মণরা বলতো, এই নিমাই, এই মহাপ্রভু, তুমি তো এখনো যুবক, তুমি এই বয়সে সন্ন্যাস নিয়েছ, তা ভালো করেছো, সন্ন্যাস নিয়েছো, কিন্তু মহাপ্রভু চৈতন্য, তুমি বেদ কেন পড়ো না, রামায়ণ মহাভারত কেন পড়ো না, তুমি কেন ভাগবত নিয়ে নাচানাচি করো? তুমি না ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণের স্বধর্ম, ব্রাহ্মণের নিজ ধর্ম হচ্ছে বেদ পুরাণ পড়া, তুমি কেন বেদ পুরাণ বাদে ভাগবত পড়ো? মহাপ্রভু বলছেন, দেখো বেদ পুরাণে তো আমার গোবিন্দের কথা নাই, আমি তো চাই কৃষ্ণ, আমি তো চাই কৃষ্ণ, আমি তো চাই কৃষ্ণ। কৃষ্ণের কথা যে গ্রন্থে আছে সেটাই আমার অতীব প্রিয়। কৃষ্ণের কথা ভাগবতে রয়েছে, তাই ভাগবত আমার অতীব প্রিয় গ্রন্থ। যখন যখন আমার মনে, যখন আমার হৃদয়ে কষ্ট হয়, তখন আমি এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করি। এরপরে মহাপ্রভুকে জিজ্ঞেস করা হলো, মহাপ্রভু, তুমি যে গ্রামে গ্রামে গিয়ে কৃষ্ণ নাম করো, তুমি যে 5 জন 10 জনকে নিয়ে দাঁড় করিয়ে বসিয়ে কৃষ্ণ নাম করো, এই কৃষ্ণ নাম করলে কি হবে? আপনারা কি জানেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু দলে দলে কৃষ্ণ নাম করতেন। কয়জন ছিল তারা? 5 জন। শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস, গৌরভক্ত। এই 5 জন দলে দলে কৃষ্ণ নাম করতো, চারিপাশে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুনতো, আর সেই প্রথা আজও চলে আসতেছে। কাল থেকে শুরু হবে সেই নিয়ম। অদ্বৈত ঠাকুরের ঘরে এরকম ভাবে চৈতন্য মহাপ্রভু কীর্তনের আয়োজন করেছিল এবং সেখানে কিছুদিন তারা কীর্তন করেছিল। আর সেই পরম্পরার ধারা আমাদের কিছু গ্রাম্য গুরুরা এখনো ধরে রেখেছেন। এখনো মাঝে মাঝে অনেক জায়গায় নাম কীর্তন হয়, যেটা কালকে থেকে শুরু হতে চলেছে। সেই মহাপ্রভুর প্রথা এটা, সেই মহাপ্রভুর নির্দেশ, সেই মহাপ্রভুর তৈরি করার নিয়ম। যখন মহাপ্রভুকে জিজ্ঞেস করা হলো, মহাপ্রভু, এই যদি কৃষ্ণ নাম করো, এই কৃষ্ণ নাম করলে কি হবে? মহাপ্রভু
মহাপ্রভুর সেই কথাটা মনে আছে। তাই মহাপ্রভু শিক্ষা অষ্টকমে যে আমাদের 8টা শ্লোক দিয়েছেন, তার ভেতর প্রথম শ্লোকেই বলে দিয়েছেন কৃষ্ণ নাম করলে কি হবে। তিনি বলছেন চেতদর্পণ মার্জনম ভব মহাদগ্নি নির্বাপনম শ্রেয় কর্ব চন্দ্রিকা বিতরণম হৃদ্যবধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদম পুনামৃত অশ্বদন সর্বাত্মা সেনাপরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা হচ্ছে শিক্ষা অষ্টকমের প্রথম শ্লোক। এর অনুবাদ কি হয়? এর অনুবাদে মহাপ্রভু বলছেন চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহার দাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদে পদে পুণ্যামৃত এবং সর্বস্বরূপের শীতলতাকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন নির্বিশেষ রূপে জয়যুক্ত হন। তাহলে কি কি হবে? প্রথমে হচ্ছে চেতরূপ দর্পণ। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম। চেত মানে কি? চিত্ত। চেত দর্পণ, দর্পণ মানে আয়না। মার্জনম মানে কি? মার্জন করা। তাহলে মহাপ্রভু কি বলছেন? চিত্তরূপ দর্পণ মার্জন করার কথা। আমাদের মন হচ্ছে চিত্ত, এটা হচ্ছে একটা দর্পণ। এটাকে আমাদের মাজতে হবে, দেখতে হবে আমি কে, আমি কে। যদি আপনাদের কাউকে প্রশ্ন করা হয় আপনি কে, বলবেন আমার নাম এটা, আমি এই কাজ করি, আমি ওই কাজ করি, আমার বাবার নাম এটা, আমার মায়ের নাম এটা, এভাবে তো আপনার পরিচয় আসবে। তবে আসল পরিচয় কি? মহাপ্রভু দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কেঁদে কেঁদে বলছেন হরে জীব আমরা কেউ মালিক না রে, আমরা সবাই দাস। কার দাস? আমরা গুরু গোবিন্দের দাস, আমরা কৃষ্ণের দাস, আমরা কৃষ্ণের অংশ। হরে জীব অংশের কাজেই তো পুণ্যের সেবা করা। আমরা যদি গোবিন্দের দাস হই তাহলে আমাদের একমাত্র কর্তব্য শ্রী গোবিন্দের সেবা করা, কৃষ্ণের সেবা করা। চলো জীব আমরা সবাই আমাদের হৃদয়টাকে দেখি, আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন করে আমরা শ্রী গোবিন্দের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করি। আমরা বড় চাকরিজীবী নই, আমরা 6 ফুট লম্বা নই, আমরা ছেলে নই, আমরা মেয়ে নই, আমি বৃদ্ধ না, আমি যুবক না, আমার শুধু একটাই পরিচয়, আমি নিত্য নবীন, আমি ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং প্রভুর দাস। এই একটাই পরিচয়, আর কোনো পরিচয় নেই। তো মহাপ্রভু এই সমস্ত কথা বর্ণনা করার পর শ্রীল জীব গোস্বামী, শ্রীল রূপ গোস্বামী আমাদেরকে 10টা নাম অপরাধ দিয়েছেন। আজ আমরা এখানে হরিনাম হবে, আমরা হরিনামের আসরে এসেছি, কালকে থেকে হরিনাম হবে, আমাদের জানতে হবে। আমরা শ্রীল রূপ গোস্বামীর নির্দেশিত 10 বিধ নাম অপরাধ সম্বন্ধে একটু আলোচনা করব। আমাদের অনেকটা সময় হয়ে গেছে, তো আমরা এখানে 10 বিধ নাম অপরাধ সম্বন্ধে বর্ণনা করব এবং এরপর আমরা কীর্তন করে বিশ্রাম রাখব। তো শ্রীমান চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছেন, আর তারই প্রথায় আজ ঘরে ঘরে হরিনাম হচ্ছে, সবাই হরিনাম করছে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন প্রত্যেকটা জীব নিজেকে চিনতে পারো, সর্বদা গোবিন্দ সেবায় নিজেকে লাগাক এবং সবসময় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুক। জীবের পরম মঙ্গল তখনই হবে যখন সে ভগবানের সেবায় অংশগ্রহণ করবে, ভগবানের সেবা করবে। মহাপ্রভুকে কিছু প্রশ্ন করা হয়, মহাপ্রভুকে বলা হয় মহাপ্রভু আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, কিছু পণ্ডিত এসেছেন, মহাপ্রভু আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, আপনি যদি বলেন তাহলে কৃপা করে নিবেদন করি। মহাপ্রভু বলছেন ঠিক আছে নিবেদন করো, বলো কি জানতে চাও। তখন মহাপ্রভুকে বলছেন যে মহাপ্রভু এই জগতের সব থেকে বড় প্রাপ্তি কি?
এই জগতে যদি আমরা কিছু পেতে চাই তাহলে সেটা কি? এই জগতে কি পেলে আমাদের পরম মঙ্গল সাধিত হবে, আমাদের সংসারে সুখ সান্নিধ্য আসবে? মহাপ্রভু এক কথায় উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ প্রেম থাকলে, কৃষ্ণ প্রেম পেলে তাহলেই আমাদের পরম মঙ্গল সাধিত হবে। মহাপ্রভুকে বলা হয়, মহাপ্রভু আপনার অন্তিম লক্ষ্য কি? মহাপ্রভু বলেন, আমার অন্তিম লক্ষ্য গোবিন্দ প্রাপ্তি, আমার অন্তিম লক্ষ্য কৃষ্ণ প্রাপ্তি। মহাপ্রভুকে বলেন, মহাপ্রভু আপনি কোথায় যেতে চান? মহাপ্রভু বলেন, যেখানে আমার গোবিন্দের বাস, যেখানে সর্বদা আমার গোবিন্দ থাকে, সেই ব্রজ বৃন্দাবনে যেতে চাই। মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু যদি আপনি কাউকে স্বীকার করেন, আপনি যদি কাউকে সেবায় লাগান, তাহলে কি করবেন? কি থাকা চাই তার ভিতর? মহাপ্রভু এক কথায় উত্তর দিচ্ছেন, বলছেন কৃষ্ণ প্রেম ভক্তি। মহাপ্রভুকে আরো কিছু প্রশ্ন করা হয়। তো আমরা যখন এখানে যদি আরো আমাকে ডাকা হয় বা অন্য সামনে বছর আমরা মহাপ্রভুর এই প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। মহাপ্রভু এতটা রস সমন্বিত ভাবে প্রশ্নগুলো করেছেন যে আমরা বৈষ্ণবরা শুনে অবাক, বিশেষ করে বৈষ্ণবরা শুনে অবাক হয়ে গেছেন এবং মহাপ্রভুর ভাব দেখে অবাক হয়ে গেছেন। মহাপ্রভু কি বলছেন? না ধনম না জনম না সুন্দরীম কবিতা, বলে যুগের মানুষ তো তাই চায়। না ধনম না জনম না সুন্দরীম কবিতা। আরে মা, আরে বাবা, যদি রাস্তায় কোথাও টাকা পড়ে থাকে না, প্রথমে আমরা টাকাটাকে তুলবো, ধর্ম বিবেককে পাশে রাখবো। কেউ ফ্রি ফ্রি টাকা দিলে আমরা নিব কি না? হ্যাঁ নিব। তাহলে জগতের লোক কি চায়? প্রথমত তো ধনই চায়। মহাপ্রভু সরাসরি না বলে দিয়েছেন, ন ধনম, আমি ধন চাই না, ন জনম। হ্যাঁ মা, বিবাহের আগে যদি আমরা কারো কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারি, যদি তার সাথে ঘুরতে পারি, খাইতে পারি, ভালো লাগে না? যদি তার সাথে সম্পর্ক স্থাপন করতে পারি, আরো ভালো লাগে। চলছে না এই জগতে? চলছে তো। আমাদের গ্রামে হয় না, শহরে হয়, ভালো লাগে না? মহাপ্রভু সরাসরি না বলে দিয়েছেন, না জনম ন সুন্দরী, আমি এরকম চাই না, এরকম সুন্দরী আমি চাই না। আমি কোনো ধন জন রমণী স্ত্রী পুত্র কিচ্ছু কামনা করি না। শুধুমাত্র কি কামনা করি? ভগবানের চরণে যাতে সারা জীবন আজীবন ভক্তি থাকে, সেটা কামনা করি। মহাপ্রভু বলছেন ঘাসের মতো নিচু হতে হবে। মা, যদি কেউ একটা থাপ্পড় দেয়, কেউ যদি একটা বেশি কথা বলে, আমরা তো আগুনের মতো জ্বলি। কেন বললো ও কথা? এটা কেন বলতে আসলো? ওকে সাহস দিছে কে? করি না আমরা? মহাপ্রভু তো সরাসরি না বলে দিল যে সেরকম কিছু করা যাবে? যাবে কি যাবে? মহাপ্রভু বললো না ঘাসের মতো নিচু হও, তাহলে আমরা ওরকম ভাবে ঝগড়া করতে পারবো? তাহলে কি ঘাসের মতো নিচু হলো? হলো না। মহাপ্রভু কি বলছেন? ঘাসের মতো নিচু হও, গাছের মতো সহনশীল হও। একটা থাপ্পড় দিলে, একটা বেশি কথা বলে দৌড়ে যাই, কেন বললি? কোথায় আমরা গাছের মতো সহনশীল? এরকম হতে হবে। যদি হতে পারি তবে নিজেকে বৈষ্ণব বলবো, তবে নিজেকে ভক্ত বলবো। এখন আমরা শ্রীল রূপ গোস্বামী শ্রীল ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে 64টা সেবা অপরাধ বলেছেন। তার আগে তিনি বর্ণনা করেছেন 10বিধ নাম অপরাধ। যারা নাম কীর্তন শ্রবণ করছেন বা যারা সাধারণ জীব আছেন, সনাতনী আছেন, আপনাদের সবারই এই 10বিধ নাম অপরাধ জানা উচিত। ভগবানের নামে অর্থবাদ, ভগবানের নামে যদি অপরাধ লাগে তাহলে জীবন শেষ। কৃষ্ণ নাম করলেও কৃষ্ণের চরণে ভক্তি লাভ হবে না, নাম কীর্তন দিয়ে কোনো লাভ হবে না। আমরা সারা জীবন কৃষ্ণ নাম করলেও লাভ হবে না। আপনাদের কথা বাদ দিলাম, আমার কথাই বলি। যদি রূপ গোস্বামীর দেয়া এই 10টা লাইনের ভিতর আমি না থাকি, তাহলে আমার দ্বারা কৃষ্ণ ভজন অসম্ভব, আমার কৃষ্ণ নামের কোনো ফল হবে না। তবে আমাদের সবার জানা উচিত, রূপ গোস্বামী বলছেন আমাদের প্রত্যেকের এই 10টা নাম অপরাধ এড়িয়ে চলতে হবে। তা আমি বিস্তারিতভাবে এই 10টা নাম অপরাধ বলবো।
এবং আপনারা সবাই শ্রবণ করবেন এবং প্রত্যেকটা জীবের কর্তব্য এই 10টা নাম অপরাধ এড়িয়ে চলা। প্রথম নাম অপরাধ, 1 নম্বর নাম অপরাধ, যেখানে রূপ গোস্বামী বলছেন যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচারের জন্য নিজেকে সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। প্রথম নাম্বার কি? যে সমস্ত ভক্ত ভগবানের নাম প্রচারের জন্য ভগবানের জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছেন তাদের নিন্দা করা, তাদের গালি দেওয়া। রূপ গোস্বামী বলছেন যারা ভগবানের জন্যই জীবনটা দিয়ে দিয়েছেন, ভগবান ছাড়া আর কোনো গতি নাই, কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই, এটা যারা বুঝতে পেরেছে এবং বুঝে ভগবানের জন্যই জীবন দিয়ে দিচ্ছে, আমার এই জীবন ভগবানের জন্য, তাদের যদি নিন্দা করেন, তাদের যদি হিংসা করেন, তাহলে সব থেকে বড় অপরাধ। আমাদের গুরুদেব ক্লাস দিচ্ছিলেন, তখন গুরুদেব বলছিলেন, বা আমাদের গুরু ভাইরা ক্লাস দিচ্ছিলেন, মানে ভাগবত পাঠ করছিলেন, তার মাঝে আমি আমাদের গুরু ভাইদের কাছ থেকে শ্রবণ করেছি, তারা বলছেন যে বৈষ্ণব অপরাধের প্রথম হচ্ছে বৈষ্ণবকে আঘাত করা। কি প্রথমে? সবাই একটু বলুন, এখন শেষের দিকে আমরা সবাই একটু বললে ভালো লাগবে। প্রথম কি? বৈষ্ণবকে আঘাত করা, বৈষ্ণবকে মারা। তাহলে কি হবে? বৈষ্ণব অপরাধ হবে। এবার বলবেন প্রভু অপরাধ কি? অপরাধ হচ্ছে এমন গুরুতর পাপ যে পাপ কখনো ধোবে না। আপনার মৃত্যু হবে, আপনি কৃষ্ণ নাম করতে 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 মারা যাবেন, তাও আপনার এই পাপ ধৌত হবে না, এই মহাপাপ ধৌত হবে না। দেখবেন আশ্রমবাসী আছে, আশ্রমবাসী আছে না, আশ্রমবাসীরা কি করে? আশ্রমে থাকে, আশ্রমে থেকে কি করে? সেবা পূজা দেয়। দেখবেন অনেকে স্ত্রী নেয় না, ছেলে মেয়ে নেয় না, বিবাহই করে না। তার মানে কি? তারা ভগবানের জন্য তাদের জীবনটা দিয়ে দিয়েছে। এবার ভগবানকে যারা জীবনটা দিয়ে দিয়েছে ভগবানের জন্য, তাদেরকে আঘাত করা, এটা হচ্ছে প্রথম অপরাধ। প্রথমে বৈষ্ণবকে আঘাত করা, দ্বিতীয় হচ্ছে বৈষ্ণবের নিন্দা করা। নিন্দা মানে কি? নিন্দা মানে তার সম্বন্ধে মিথ্যা কথা বলা, তাকে একটা বাজে একটা ক্যারেক্টারে নিয়ে আসা, এইটা হচ্ছে তাকে নিন্দা করা। তো আমাদের গুরু ভাইরা ভাগবত পাঠে বলছিলেন, সাজিয়ে সাজিয়ে বলছিলেন। প্রথম বলছেন প্রথম অপরাধ কি হবে? প্রথমে যদি বৈষ্ণব অপরাধের ভিতর প্রথমে কি? বৈষ্ণবকে আঘাত করা, বৈষ্ণবকে মারা। এরপরে দ্বিতীয় কি? বৈষ্ণবের সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলা। বৈষ্ণবের দোষ দেখলে আপনাদের একটা মন্ত্র শেখাচ্ছি, মন্ত্রটা হচ্ছে বৈষ্ণবের কোনো দোষ দেখলেও সেটা ধরবেন না, সেটা ধরা যাবে না। আচ্ছা, দুধ আছে না, দুধের ভিতর যদি একটা মাছি পড়ে, আমরা কি করি? দুধটাকে ধরে ফেলে দেই, তাই না? দুধই আমরা খাই না। আর যদি ঘিয়ের মধ্যে মাছি পড়ে, আমরা ঘিটাকে ফেলে দেই না? ফেলে দেই না। তাহলে কি করি? ঘিয়ের উপর থেকে চামচ দিয়ে মাছিটা উঠিয়ে পাশে রেখে দেই, আর ঘিটাকে আবার কাজে লাগিয়ে দিই। তাই করি না? করি। তো দুধটা ফেলে দিলাম, ঘিটা রেখে দিলাম, কেন? কারণ দুধ ততটা দামি না, কিন্তু ঘিটা ততটা দামি। তেমনি আমাদের জীবনে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা আমাদের জন্য বেশি ক্ষতিকর। সেটা অন্য কেউ বলবে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু একজন বৈষ্ণবের দোষ দর্শন করলেও সেটা বলা যাবে না। তাকে বলা যাবে না এই সাধু এটা জ্ঞান করলাম। ভদ্র ভাষায় বলা যেতে পারে যে প্রভু আপনি এটা করেছেন, বা বৈষ্ণব আপনি এটা করেছেন, এটা ভুল হয়েছে। তখন বৈষ্ণব ভুল স্বীকার করবে, কিন্তু তাকে এরকম ভাবে বলা যাবে না, কারণ বৈষ্ণবের মর্যাদা রয়েছে। বৈষ্ণব ভগবানের অনেকটা নিকটস্থ। আপনারা এখানে কে কে একাদশী করেন? প্রত্যেকটা একাদশী হাত তুলুন তো। প্রত্যেকটা একাদশী কে বলবেন যে আমার একটা একাদশী বাদ যায় না? হাত তুলুন তো। হয়তো 2-4 জন। তাহলে ভেবে দেখুন, একজন বৈষ্ণব প্রত্যেকটা একাদশী পালন করে, আর ভগবান বলছেন পদ্মপুরাণে যে একাদশী পালন করে সে আমার অত্যন্ত প্রিয়।
অত্যন্ত প্রিয়। তাহলে বৈষ্ণব প্রতিনিয়ত একাদশী পালন করে, তাহলে সে ভগবানের কতটা কাছে। পদ্মপুরাণ স্কন্দ পুরাণে ভগবান বলছেন যে নারদ মুনিকে বলছেন, নারদ, তুলসী আমার এতই প্রিয়, যদি কেউ তুলসীর পাতা সমেত আমাকে কিছু অর্পণ করে আমি তা গ্রহণ করে নিই। যদি কারো গলায় তুলসীর মালা থাকে তাহলে আমার দৃষ্টি সর্বদা তার উপর থাকে, আমি তাকে নিজের আপন করে নেই। যার গলায় তুলসীর মালা থাকে সে আমার দৃষ্টিগোচর হয় না কখনো, এবং তার প্রতি আমার নজর সবসময় থাকে। তার নিবেদন করা নৈবেদ্য, তার নিবেদন করা কোনো দ্রব্য আমি পরম অমৃত সমতুল্যে গ্রহণ করি, যার গলায় তুলসী মালা থাকে। এরপর বলছে দামোদর মাস, কার্তিক মাস, এগুলো যারা পালন না করে তারা জীবিত থাকা সত্ত্বেও মৃত। পদ্মপুরাণে বলা হয়েছে, বলছে যদি কেউ দামোদর মাস জেনেও নিয়ম ব্যতীত দামোদর মাস পালন করে তাহলে দুই পায়ে চলা পশু ছাড়া তাকে আর কিছু বলা যায় না। আমার কথা না, রাগ করবেন না, আমার কাছে প্রমাণ আছে, ভাগবত আছে, গ্রন্থ আছে, সেখানে বলছেন। তবে বৈষ্ণব এসব পালন করে কি না? তাহলে বৈষ্ণব ভগবানের কাছে কতটা কাছে, ভগবানের কতটা কাছে ভেবে দেখুন। এরপরে সাজিয়ে সাজিয়ে প্রভুরা বলছেন, তারপরে বলছে বৈষ্ণবের অনুমতি ছাড়া বৈষ্ণবকে স্পর্শ পর্যন্ত করা যাবে না। তাহলে কি হবে? বৈষ্ণব অপরাধ হবে। বৈষ্ণবকে কটু কথা বলা যাবে না, যার জন্য বৈষ্ণবের মন কাঁদবে, বৈষ্ণব চোখ থেকে অশ্রু ফেলবে। বৈষ্ণবের চোখ থেকে অশ্রু ঝরা আর বৈষ্ণবকে আঘাত করা একই বিষয়। তাই বৈষ্ণবকে কটু কথা বলা যাবে না। এই হচ্ছে বৈষ্ণব অপরাধ। আমি সংক্ষেপে বলছি, যেহেতু সময় কম। 2 নম্বর নাম অপরাধ হচ্ছে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে গণ্য করা। অনেকে বলে না, শিবের পূজা দেই আমি, কালী পূজা দেই, এই কৃষ্ণের পূজা দেই, একই বিষয়। এটাকে কি হবে? এটা মনে করলে কি হবে? অপরাধ হবে। বলছেন শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান মনে করা যাবে না। আমরা অনেকে মনে করি। আমি পাঠের শুরুতেই বলেছিলাম যে ভাগবতমের 2য় স্কন্ধে ভগবানের বিরাট রূপের বর্ণনা করা হয়েছে। সেই ভাগবতমের 2য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে, প্রথমে ভগবান কৃষ্ণ বিরাট পুরুষ রূপে দাঁড়িয়ে আছেন। ভগবান বিষ্ণুর চরণ পদ্ম থেকে, ভগবানের চরণ থেকে ভগবান বিষ্ণুর জন্ম হয়, যিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। ভগবান বিষ্ণু 3 জন, কারণ দক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু। গর্ভদক্ষায় বিষ্ণু, কারণ গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে একটা পদ্ম ফুল বেরোয়, আর সেই পদ্ম ফুল থেকে ব্রহ্মার জন্ম হয়। সেই ব্রহ্মা 4 জন পুত্রকে জন্ম দেন এবং বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ তৈরি করো, বা তোমরা বিবাহ করো, তোমাদের জন্য কন্যা তৈরি করি, আর তোমরা এই পুরো পৃথিবীতে সৃষ্টি কার্য করো এবং পুরো পৃথিবীতে বীজ বপন করো। তখন সেই ব্রহ্মার 4 পুত্র সরাসরি না করে দেয়, আমি সৃষ্টি করতে পারবো না। জগতেশ্বর গোবিন্দ, যাকে তুমিও জানতে পারো না, ব্রহ্মাকে বলছে পিতা আপনিও গোবিন্দকে জানতে পারেন নাই, আর সেই গোবিন্দের সেবা রেখে আমি এই মায়ার দাসত্ব করব? আমি কখনো জীবকুলের জন্য সন্তান উৎপাদন করব না। যখনই এই কথা শুনেছে তখন ব্রহ্মার রাগ হয়, আর ব্রহ্মা নিজের রাগ সহ্য করতে পারে না এবং তার এই 2 ভুরুর মাঝখান থেকে লাল এবং নীল রঙের একটা বালকের জন্ম হয়, যার নাম হয় রুদ্র বা শিব। শিবের তখন ব্রহ্মা শিবকে 11টা নাম দেন, এবং যখন সেই বালকটা জন্মগ্রহণ করেছেন তখন তিনি রোদন করতে লাগলেন। রোদন করার জন্য সেই বালকের প্রথম নাম দেন ব্রহ্মা রুদ্র। প্রথম নাম কি হয়? তারপর তাকে 11টা নাম দেন, আর সেই 11টা নামের মধ্যে শিব নাম আছে। আর এই শিব নামটা আমরা সবাই জানি, শিব নামে আমরা তাকে চিনি, মহাদেব নামে আমরা তাকে চিনি। তাহলে তাদের স্থিতিটা দেখুন, প্রথমে কে আছেন? গোবিন্দ কৃষ্ণ,
তার চরণ থেকে জন্ম হয়েছে কার? বিষ্ণুর। তাহলে অবশ্যই তার থেকে ছোট হবে। মনে করতে নেই, তারপরে বিচারের জন্য বলছি। এরপরে তার নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মার থেকে শিবের। তাহলে এরা তিনজন কি এক হতে পারে? এক মনে করা যেতে পারে, কিন্তু এক হবে না। আর এক মনে করাটাও ঠিক না, কারণ এখানে বলছেন রূপ গোস্বামী যে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা যাবে না। 3 নম্বর হচ্ছে শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। যে গুরুদেবকে অবজ্ঞা করা যাবে না। সে আমার গুরু হোক আর আপনার গুরু হোক, কোনো গুরুদেবের নিন্দা মন্দ বলা যাবে না এবং কোনো গুরুদেবের নিন্দা মন্দ ধরা যাবে না। তাহলে কি হবে? অপরাধ হবে। 4 নম্বর বলছে বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। ব্যাসদেব মুনি যে গ্রন্থগুলো লিখেছেন, ভগবানের ভক্তরা যে গ্রন্থগুলো লিখেছেন, সেই গ্রন্থের নিন্দা করলে অপরাধ হবে। 5 নম্বর বলা হয়েছে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। আমরা জানি না বুঝি না, ভগবানকে বলে দেই ভগবান এটা কেন করলাম, ওটা কেন করলাম, ভগবান আমার জীবনে এটা কেন, ওটা কেন, ভগবান এখানে কেন জন্ম দিলাম, ভগবান এমন স্বামী কেন দিলাম, ভগবান এমন জীবন কেন দিলাম, ভগবান এমন গরিব ঘরে কেন জন্ম দিলাম, ভগবান এত কিছু কেন, এত কিছু কেন, কেমন করি না? তো সেইটা বলছে যে ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। কোনো বিনা অর্থে ভগবানের কাছে এরকম কোনো আরোপ বা এরকম কোনো নিন্দা করা যাবে না। একজন ব্যক্তি সিনেমা হলে মুভি দেখতে গিয়েছে। মুভি মানে কি? সিনেমা। মুভি দেখতে গিয়েছে। মুভি দেখতে গিয়ে এবার তিনি দেখছেন যে অমিতাভ বচ্চন যিনি ছিল, উনি অমরিশ পুরীকে মারছেন, ঘুষি দিচ্ছেন, পেটাচ্ছেন, লাথি মারছেন। অমিতাভ বচ্চন ছিল যুবক, অমরিশ পুরী ছিল বৃদ্ধ। এবার লোকটা গিয়ে দেখছে, বিরতির পরে গিয়েছে তো, এবার গিয়ে দেখছে যে এই যুবক লোকটা এই বৃদ্ধ লোকটাকে মারছে। তার মনে দয়া হলো, সে ভাবলো এ কেমন লোক ভাই, নিজের বাবার বয়সে একটা লোককে মারছে, মায়া দয়া নেই, পরিবার থেকে কোনো সংস্কৃতি দেয়নি। ভগবান ভগবান যেন না মারে, ভগবান যেন না মারে, না মারে। আর পিছনে যারা দর্শক বসেছিল তারা বলছে মার 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 মার, মেরে ফেল মেরে ফেল মেরে ফেল। এবার উনি ভাবছেন এরা এরকম কেন বলছে, বৃদ্ধ লোকটাকে মারছে, এদেরও মনে হয় মায়া দয়া নেই। এরা কিছু বুঝছে না যে বৃদ্ধ লোকটাকে মারছে, আমরা বলবো ভাই বাঁচাও বাঁচাও বাঁচাও, ওকে মারিস না মারিস না, আর পিছন থেকে বলছে মার 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 মার। এবার কেন মারছে? কারণ ওই লোকটা খারাপ, ভিলেন। কিন্তু ওই যে বিরতির পরে এসেছে, এর আগের চিহ্ন দেখে না, এই জন্য ও ভাবতেছে যে এটা ভুল হচ্ছে। আমরাও ঠিক তেমনি, আমরাও বিরতির পরে এসেছি। ভগবান ভগবদ গীতায় বলছেন বহুজন মানুষ আমাদের বারবার জন্ম হয়েছে, আমাদের বারবার জন্ম হয়েছে, আর আমাদের এর আগেও জন্ম হয়েছে। সেই জন্মে আমরা পাপ করেছি, পুণ্য করেছি, যার ফলস্বরূপ এই জীবন পেয়েছি। এর আগে যা করেছি সেই কর্মের ফলে আজ আমরা এই পৃথিবীতে এসেছি, সেই কর্মের ফলে আমাদের আজ এই দশা, সেই কর্মের ফলে আজ আমরা এরকম পরিস্থিতিতে আছি। সুখ প্রাপ্ত হচ্ছি, আমাদের সুখ আসে জীবনে, এর কারণ হচ্ছে এর আগের জন্মে আমরা পুণ্যকর্ম করেছি। আমাদের দুঃখ হচ্ছে মানে এর আগের জন্মে আমরা পাপ করেছি, পাপের ফলে আমরা দুঃখ পাচ্ছি, হতাশ হয়ে থাকি, আমাদের মন ভালো থাকে না। এর আগের জন্মে অনেককে কষ্ট দিয়েছি, অনেককে কাঁদিয়েছি, যার জন্য আছে জীবনে হতাশা। এর আগের জন্মে অনেককে কষ্ট দিয়েছি, অনেকের চোখ থেকে জল ঝরিয়েছি, যার জন্য আজকে আমরা এই পৃথিবীতে এসে কাঁদি, আমরা জল ঝরাই। পিছনের দর্শক আছে না, ওই দর্শকের মতো হচ্ছে আমাদের গোবিন্দ, আমাদের কৃষ্ণ। আর কৃষ্ণ সব জানে এর আগের জন্য আমরা কি করেছি, আর সেই অনুযায়ী আমাদেরকে কৃষ্ণ এই পৃথিবীতে পাঠিয়েছে। আর আমরা কিছু না বুঝে না জেনে আমরা কৃষ্ণকে দোষ দেই, কৃষ্ণ এটা কেন করেছো, ভগবান এটা কেন করেছো, ওটা কেন করেছো। পূর্বজন্মে আমরা যা করেছি সেই হিসেবে ফল আমাদেরকে ভগবান দিচ্ছে। এখানে ভগবানের বা বিধির বিধানের কোনো দোষ নেই, দোষ আমাদের, আমরা করেছি।
ভগবানের কোনো দোষ নেই। তাহলে আমরা এটা জানি না। এবার সামনে দেখবো একটা গাড়ি আসতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভগবান গাড়ি কেন আসলে, অ্যাক্সিডেন্ট কেন করালাম, বলে না? পূর্বজন্মে এমন পাপ কাজ করেছি যার কারণে আজকে এই জন্মে এসে আমার অ্যাক্সিডেন্টের শিকার হতে হলো। এতে ভগবানের কোনো দোষ নেই, কৃষ্ণের কোনো দোষ নেই, দোষ আমাদের কর্মের। আমরা কর্ম ভুল করেছি, তাই ভগবানকে না বুঝে শুনে দোষ দেওয়া যাবে না। দোষ দিলে কি হবে? ভগবানের চরণে অপরাধ লাগবে। এরপরে 6 নম্বরে বলছেন ভগবানের নাম সমূহকে কাল্পনিক বলে মনে করা। যদি আমরা মনে করি যে কৃষ্ণ, বিষ্ণু, শীতলা, রক্ষা, মনসা এরা সবাই কাল্পনিক, এদের মুনি ঋষিরা বানিয়ে দিয়ে গেছে। আমাদের গ্রামের পণ্ডিতেরা নরক, স্বর্গ এসব বানিয়ে আমাদের ভয় দেখায়। আমাদেরকে দাবিয়ে রাখার জন্য ব্রাহ্মণরা স্বর্গ, নরক, পাপ পুণ্য তৈরি করেছে। তাহলে কি হবে? অপরাধ হবে। কৃষ্ণ নাম করলে কোনো কিছু হয় না, আমাদের গ্রামের কিছু পণ্ডিতেরা মনে করে থাকি। এইসব যারা মনে করে তাদের কি হবে? অপরাধ হবে, আর অপরাধের কোনো ক্ষমা নাই। এবার 7 নম্বরে বলছেন নাম বলে পাপ আচরণ করা। 7 নম্বর কি? নাম বলে পাপ আচরণ করা। এটা কেমন? আমাদের গ্রামে একটা প্রবাদ রয়েছে যেখানে বলা হয় সারাদিন হরি হরি, রাত হলে গরু চুরি করি। অনেকে আমাকে প্রশ্ন করে, সাধু আমরা সারাদিন চুরি করি, মানুষকে ঠকা, সরি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করি, রাত হলে একটু মানুষের বাড়িতে চুরি করি আর একটু ডাকাতি করি। ওই যে সারাদিন হরি 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 কৃষ্ণ কৃষ্ণ করলাম, ওতে পাপ যাবে না? এরকম অনেকে বলে না? অনেকে আমরা মনে করি যে আজকে পাপ করলাম, এখন পুজো দিয়েছি, সব পাপ যাবে, মনে করি না? হ্যাঁ আমরা মনে করি, আমি জানি। আমাদের স্টুডেন্টরা প্রশ্ন করে, প্রভু আমরা যে এত কিছু পাপ করি, পুজো দিলে যায় না, একাদশী থাকলে যায় না। আমি বলছি হ্যাঁ যায়, কিন্তু এইটা মনে করা হচ্ছে অপরাধ। তাই আমি আমার সমস্ত স্টুডেন্টদেরকে এই দশবিধ নাম অপরাধ মুখস্থ করাচ্ছি। আমরা গ্রামে থাকি, এই অপরাধগুলো যদি আমাদের মাঝে হয়ে যায়, অজান্তেও যদি হয়ে যায়, তাহলে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি ভালো লাগবে না, আমাদের স্টুডেন্টরা গীতা ক্লাসে আসতে চাইবে না, যদি এই 10টা নাম অপরাধের মধ্যে একটাও তারা করে ফেলে। কারণ তখন তো মন কলুষিত হয়ে যাবে, তখন হৃদয়ে আর কৃষ্ণ নাম ভালো লাগবে না, পুজো দিতে আর ভালো লাগবে না, কারণ মন তো কলুষিত। 10টা নাম অপরাধ এড়িয়ে না চললে তো কিছুই হবে না। তো নাম বলে পাপ আচরণ করা। এর আরেকটা মাহাত্ম্য দাঁড়ায় যে আমি নাম করছি আর পাপ করছি। পাপ কেমন? কিছু বলতে হয় না, যেহেতু মাইক আছে, অনেক লোক আছে, তারপরেও এই যে আমরা নাম কীর্তন শুনি, যারা আমরা নাম কীর্তন করি আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত যে আমরা যে কৃষ্ণ নাম করছি, এই কৃষ্ণ নাম শুনে ভক্তদের হৃদয় থেকে অশ্রু ঝরে, চোখ থেকে ঝরে না, হৃদয় থেকে ঝরে, আর সেই হৃদয়ের অশ্রুচ্ছব দিয়ে পড়ে। আমরা এত ভালোভাবে, এত সুন্দরভাবে খোল করতাল বাজিয়ে কীর্তন করি, আমাদের কীর্তন শুনে হাজার হাজার লোক অনুপ্রাণিত হয়, হাজার হাজার লোক, শত শত লোক আমাদের কীর্তন মনোযোগ দিয়ে শ্রবণ করে, আমাদেরকে বৈষ্ণব মনে করে। আমরা যখন আসর থেকে বেরোই তখন লোকজন আমাদেরকে প্রণাম করে। আর আমি কিভাবে একটা সিগারেট ধরাই আর খাই, আমি কিভাবে একটা মদের বোতলে হাত দেই, আমি কিভাবে অশাস্ত্রীয় কাজ করি, আমি কিভাবে 2 নাম্বার কাজ করি, যখন আসরে থাকি তখন সবাই আমাকে বৈষ্ণব বলে প্রণাম করে, আমার হরে কৃষ্ণ নাম শুনে সবাই কান্না করে দেয়। আমি যদি অসৎ হই তাহলে কি হবে? তাদের ভাবা উচিত যে আমি কৃষ্ণ নাম করছি, এটা তো মহাপ্রভুর সম্পদ, মহাপ্রভু নিজে এসেছেন। আর সেই মহাপ্রভু বলছেন নিজে আচরি ধর্ম অপরকে শেখায়, নিজের হৃদয়ে ভক্তি নাই, হৃদয়ে ভাব নাই, মহাপ্রভুর দেয়া অলঙ্কার শরীরে নাই। আর আমরা কীর্তন করছি, আমি নিন্দা করছি না, আমি বলছি মহাপ্রভুর দেয়া অলঙ্কার কি? তিলক আর মালা। কিছু কীর্তনীরা তিলক মালা নিয়ে থাকে, কিছু লোক নেয় না।
কিন্তু মহাপ্রভুর অলঙ্কারে ভূষিত হতে হবে এবং আশ্রয় এসে আসরে এসে শুদ্ধাচারভাবে কীর্তন করতে হবে। আজকে আমাদের পৃথিবীর সারা পৃথিবীর বৈষ্ণব সমাজ আপনাদের প্রতি ক্ষিপ্ত। আপনারা যেভাবে কৃষ্ণ নাম করেন এটা আমাদের বৈষ্ণবরা পছন্দ করে না। আমরা বৈষ্ণবরা কৃষ্ণ নাম শুনলে সেখানে দৌড়ে যাই আর সেখানে গিয়ে আমরা কান্না করি, কিন্তু আপনারা নাম করছেন আর পাপ আচরণ করছেন। এর জন্য আমাদের বৈষ্ণব সমাজের কেউ আপনাদের আসনে আসে না। আমাদের বৈষ্ণবরা আপনাদের কীর্তন শুনতে চায় না। বলে মহাপ্রভু কৃষ্ণ নাম করতে বলেছেন, এরা তো কৃষ্ণ নামই করছে, কিন্তু মহাপ্রভু যে বলেছেন নিজে আচরি ধর্ম অপরকে শেখায়। মহাপ্রভু শুধু দাঁড়ে দাঁড়ে গিয়ে লোককে দেখিয়ে দেখিয়ে কাঁদে নাই, ঘরে বসে কেঁদেছে, গম্ভীর জড়িয়ে ধরে কেঁদেছে, জগন্নাথের বিগ্রহ ধরে কেঁদেছে, বাইরের লোককে দেখানোর জন্য কাঁদে না। আমরা আসলে এসে লোককে কান্না করাই, লোককে কাঁদাই, কিন্তু যে আমরা যদি মহাপ্রভুর ভাবে ভাবিত না হই, আমরা যদি আমাদের নিজের চরিত্রটাকে ঠিক না করি, যদি নিজের শুদ্ধ না থাকি, মহাপ্রভুর বাণী প্রচার করি, আমার মনে হয় না মহাপ্রভু সন্তুষ্ট হবে। তো নাম বলে পাপাচরণ করার মাহাত্ম্য এটাই দাঁড়ায় যে আমি নাম করছি আর সাথে পাপ করছি। নাম করব সাথে পাপ করব এটা হবে না। নাম করব আর আমরা পাপ থেকে বিরত থাকব। বৈষ্ণব সর্বদা মহাপ্রভুর এই 8টা শ্লোককে নিজের হৃদয়ে ধারণ করে তারপরে জীবনযাপন করে। আমরা প্রত্যেক দিন মঙ্গল মুহূর্তে উঠি, 3:30-4:30টার সময় আমাদের মঙ্গল আরতি করতে হয়, 3:30টা গিয়ে আমাদের 4টার সময় উঠতে হয়। আর আমরা উঠে জানেন কি করি? আমরা উঠে স্নান করে ভগবানের পুজো দিয়ে ভগবানের সামনে বসে আমরা ভোর হওয়ার আগে আমরা হাত জোড় করে মহাপ্রভুকে বলি, মহাপ্রভু এই 10টা অপরাধ যেন আমার হৃদয়ে না লাগে। আমরা এই 10টা অপরাধ বলি, প্রত্যেক দিন স্মরণ করি যাতে এই 10টা অপরাধ আমাদের দ্বারা না হয়। আর মহাপ্রভু যা প্রার্থনা করেছেন আমরা রোজ তা প্রার্থনা করি। আমরা মহাপ্রভুকে বলি, মহাপ্রভু ত্রিনাদপি শুনেছেন তররূপি শয়েছেন নয়নাঙ্গল দস্যু ধারণাং বদনাঙ্গদগদ রুধায়া গিয়া। আমরা মহাপ্রভুকে এভাবে বলে আমরা আমাদের দিন শুরু করি। তাই আমরা সর্বদা চেষ্টা করি আমরা এই 10টা নাম অপরাধ এড়িয়ে চলা। তো 7 নম্বর নাম অপরাধে বলা হয়েছে নাম বলে পাপাচরণ করা। সারাদিন হরি হরি, রাত হলে গরু চুরি করি না। সারাদিন হরি হরি, রাত হলেও হরি হরি। তাই বলছেন যে নাম করব আর নামের সাথে পাপ করা যাবে না, নামের সাথে অবৈধ কোনো কিছু করা যাবে না। 8 নম্বরে বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম বলে মনে করা। মানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব আর এটাকে যদি আমি পুণ্য কর্ম মনে করি তাও আমার অপরাধ হবে, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র পুণ্য কর্ম না। কেমন? আমি ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা বড় পাহাড় দেখেছেন তো? পাহাড় প্রথমে আপনারা বালুকণা দেখেছেন? বালুকণা, এই বালুকণার পরে রয়েছে কি? প্রথমে দেখবেন আপনারা পাথরের টুকরো, পাথরের টুকরো ছোট ছোট যেটা হয় সেই পাথরের টুকরো। এরপরে দেখবেন পাহাড়, পাহাড় আছে না? এবারে যে ছোট ছোট টুকরো, এই টুকরো পাহাড়ের কাছে কিছু কিছু হবে? কিছুই হবে না। তেমনি এই যে পাপ পূর্ণ, এই পাপ পূর্ণ হচ্ছে ওই ছোট্ট পাথরের টুকরোর মতো। আর আমার হরিনাম, আমার হরে কৃষ্ণ মহামন্ত্র, মহাপ্রভুর সেবা হচ্ছে সেই বিশাল পাহাড়। তাহলে যেখানে হরিনাম থাকে, যেখানে কৃষ্ণ নাম থাকে, সেখানে দান দক্ষিণা যজ্ঞ কিচ্ছুর প্রয়োজন নাই। আর সেই হরে কৃষ্ণ মহামন্ত্রটাকে পুণ্য কর্ম বলে মনে করা এটাও অপরাধ। এরপরে 9 নম্বরে বলছেন শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। যে ব্যক্তির হৃদয়ে শ্রদ্ধা নেই তাকে কৃষ্ণ কথা বলা যাবে না। যার মনে আসরিক ভাব তাকে কৃষ্ণ কথা বলা যাবে না। যে ভগবানের কথা শুনতে পারে না তাকে কৃষ্ণ কথা বলা যাবে না। তাহলে কি হবে? অপরাধ লাগবে। আর অপরাধ লাগলে মহাপ্রভু ছাড়বেন না।
10 নম্বরে বলছেন ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরেও বিষয় আসক্তি বজায় রাখা। ভগবানের নাম শুনলাম, শোনার পরে জানলাম যে এটা পাপ কর্ম, এটা করতে নেই, এটা করতে নেই, আর সেইটা জানার পরেও যদি পালন না করে তাহলেও কি হবে? অপরাধ। বলে না জেনে করলে বেশি পাপ, হ্যাঁ না জেনে করলে পাপ হয়, জেনে করলে অপরাধ হয়। জেনে করলে কি হবে? অপরাধ। বিষয় আসক্তি এই মা এই ভাই বোন সবার প্রতি তাকিয়ে যদি ভগবানের সেই নির্দেশটা পালন না করি তাহলে এটা হবে অপরাধ। ভগবানের সংবিধান, বাংলাদেশের সংবিধান আছে, ভারতের সংবিধান আছে, সনাতন ধর্মের সংবিধান, হিন্দু ধর্মের সংবিধান, ভগবানের দেয়া সংবিধান একাদশী, ভগবানের দেয়া সংবিধান নিত্য ভাগবত পাঠ, গীতা পাঠ। আমরা যদি ভগবানের সংবিধান অবলম্বন করি তাহলে অবশ্যই আমাদের নরকে নেওয়া হবে, অবশ্যই। তো আগামীকাল একাদশী ব্রত, পরম পবিত্র একাদশী ব্রত। আপনারা সবাই আগামীকাল একাদশী ব্রত থাকবেন। এখানে কীর্তন চলছে, কেউ খাওয়ার লোভে বা এখানে ছোট ছোট বাচ্চারা আছে, এখানে একজন বাচ্চা এসেছিল দেখলাম, বাচ্চা না আমার বয়সী, সে বলছে কালকে একাদশী থাকবো না। বলছি কেন? বলছে কালকে অনেক কিছু খাওয়া মিস হবে, বাড়ির কাছে গাছ। তো খাওয়ার জন্য বা জিহ্বার জন্য একাদশী ত্যাগ করবেন না। শাস্ত্রে বলছেন এনা তেনা প্রকারে একাদশী না পরিত্যাগ, যে কোনো প্রকারে যে কোনো পরিস্থিতিতে একাদশী ত্যাগ করা যাবে না। যদি আমার মৃত্যু হয় তাও আমি একাদশী ত্যাগ করবো না। এটাকেই তো বলে নিষ্ঠা, এটাকেই বলে ভক্তি। যদি এই ভক্তিটা না রাখতে পারলাম তাহলে এত জীবন একাদশী করে কি হবে? কি হবে এতদিন একাদশী করে? সারাদিন সারা রাত একাদশী করলাম, একাদশীর দিন ছেলে মেয়ের বিবাহ দিলাম, কি হবে সেই একাদশী করে? জল খাবে না সেই একাদশীতে। সারাদিন বাবা মাকে শ্রদ্ধা করলাম, ভক্তি করলাম, একাদশীর দিন শ্রাদ্ধ করে দিলাম, মা বাবাকে নরকে পাঠিয়ে দিলাম। ওইসব ঢঙের ভঙ্গি না করার থেকে করার থেকে না করা ভালো ছিল। মহাপ্রভু একাদশীতে শ্রাদ্ধ করতে, বিবাহ দিতে বারণ করে দিয়েছেন। আর মহাপ্রভু বলেছেন যারা একাদশীতে বিবাহ দেবেন, যারা একাদশীতে শ্রাদ্ধ করবেন, সেই কন্যা, সেই নারী এবং সেই ঘরের কেউ সুখী হতে পারবে না এবং তাদের জীবনে কোনোদিনও মঙ্গল আসবে না এবং তারা অবশ্যই নরকগামী, তাদের নরকে অবশ্যই যেতে হবে। সারা জীবন একাদশী করলাম, একাদশীর প্রতি নিষ্ঠা জাগলো না, বাড়িতে অতীত আসলো, একাদশী ত্যাগ করে দিলাম, একাদশী ভেঙে দিলাম, মেলা হলো একাদশী ভেঙে দিলাম, কি হবে সেই একাদশী পালন করে? মহাপ্রভু বলছে যে যদি কেউ মরতে, যারা একাদশী পালন না করে এরা আগুনে আত্মহত্যা করুক, আমি তাদের দেখতেও যাব না, আমি তাদের দিকে দৃষ্টিপাতও করব না। মহাপ্রভু এত কঠিন ছিলেন। একজন ভক্ত, নাম ছিল হরিদাস, ছোট্ট হরিদাস, বয়স খুব কম, সন্ন্যাস দীক্ষা নিয়েছে। সন্ন্যাস দীক্ষা নিয়ে মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে আর একটা নারীর স্তনের দিকে দেখতে লাগলো। যখনই এই দৃশ্য মহাপ্রভু দেখলেন যে এই যুবক সন্ন্যাসী নারীদের মাতৃতুল্য দৃষ্টিতে দেখবে, তারা কামের দৃষ্টিতে দেখছে, মহাপ্রভু তাকে তৎক্ষণাৎ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে দেওয়ার পর সেই ছোট হরিদাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। মহাপ্রভু তাকে দেখতে পর্যন্ত গেলেন না। মহাপ্রভুকে খবর দেওয়া হলো মহাপ্রভু ছোট হরিদাসকে ত্যাগ করে দিয়েছেন, ছোট হরিদাস আত্মহত্যা করেছে। মহাপ্রভু বলছে গেছে, ভালো হয়েছে। এত বড় মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর নাম করতে করতে মারা গেছে, শুধু একটা নারীর দিকে কুদৃষ্টি দিয়েছে, তাই মহাপ্রভু ত্যাগ করে দিয়েছে। তেমনি মহাপ্রভু কঠোর বাক্যে বলে দিয়েছেন যারা একাদশী ব্রত করে না এরা জলে জলে ঝাঁপ দিয়ে মারা যাক, এরা আগুনে পড়ে মারা যাক, আমি তাদের দিকে দৃষ্টিপাত করবো না, আমি ভগবান, আমি তাদের দিকে দেখবো না। তো আমাদের সনাতন ধর্মের সংবিধান, আমাদের হিন্দু ধর্মের সংবিধান একাদশী ব্রত, দান দক্ষিণা এবং একাদশীতে বিবাহ না করা, বিবাহ না দেয়া, একাদশীতে শ্রাদ্ধ না করা। মহাপ্রভু বলছেন যারা একাদশীতে বিবাহ দেবে
যারা একাদশীতে শ্রাদ্ধ করবেন, পিতৃপুরুষ তো নরকে যাবেই, একাদশী দিন শ্রাদ্ধেতে যারা অংশগ্রহণ করবেন তাদের পিতৃপুরুষ পর্যন্ত নরকে নেওয়া হবে। এবং একাদশীর দিন বিবাহ দিলে চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন সেই বিবাহে দম্পতিরা, দম্পতি তো চেনেন, স্বামী স্ত্রী কোনোদিনও সুখী হতে পারবে না এবং তাদের জীবনে কোনো মঙ্গল মুহূর্ত আসবে না এবং তারা আমার কৃপা থেকে বঞ্চিত হবে। একাদশী শ্রীহরির দিন। হরে কৃষ্ণ। তো এবার অনেক কথা বলে ফেললাম, অনেকটা সময় চলে গেছে এবং আমরা অধিবাস করব। আপনারা এখানে যারা আছেন আপনারা এখানে থাকবেন, আমাদের অধিবাস দর্শন করবেন এবং আমাদের গোছাতে কিছুক্ষণ লাগবে, এরপরে আমরা অধিবাস করব। তো আপনারা থাকবেন এবং অধিবাস দর্শন করবেন এবং আগামীকাল থেকে কীর্তন। আর কীর্তনের জন্য কিছু বিধিনিষেধ বলছি, এটা আমি এক্সট্রা বলছি, এটা শাস্ত্র থেকে নয়, শাস্ত্রের সাথে মিল আছে, কিন্তু আমি বলছি গানের আসরে বসাকালীন বাচ্চার হাতে খাবার দিবেন না। খাবার খাবে আর কীর্তন শুনবে এমন হবে না, আপনিও খাবার খাবেন আর কীর্তন শুনবেন না। চেষ্টা করবেন কীর্তনে আসার আগে নিরামিষ খেয়ে আসার। আর যারা এখানে কমিটিতে রয়েছেন আপনাদের বারবার সতর্ক করে বলছি, কিছু মনে করবেন না, আমি ছোট হলেও আমি শাস্ত্র জ্ঞানে বলছি, যারা গানের দলের লোক আছে বা যাদের কীর্তন আছে এদের কখনো আমিষ খাবার পরিবেশন করবেন না এবং এদের উদ্দেশ্যে আমিষ নিবেদন করবেন না। এবং পান খেয়ে কীর্তনে আসা যাবে না, কীর্তনে বসে পান খাওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু বলছেন একজন ব্যক্তি কৃষ্ণ প্রেম ভক্তি পাবে না। বলছে কে? বলছে সে যে পান খায়। যে পান খাবে মহাপ্রভু তাকে কৃষ্ণ প্রেম দেবে না। আপনি পান খাবেন, পান খাওয়া বন্ধ করে দেবেন, আর যদি না পারেন অন্তত পক্ষে কীর্তনের আসরে এসে পান খাবেন না। মহাপ্রভু কঠিন ছিলেন, যেমন কান্না করতেন, যেমন গৌরের জন্য কান্না করতে করতে জলে ঝাঁপ দিতেন, তেমনি মহাপ্রভুর নিয়মেও কঠিন ছিলেন। একটা নিয়ম ভঙ্গ করলে মহাপ্রভু তাকে ত্যাগ করে দিতেন। আসরে এসে পান বিড়ি সিগারেট খাওয়া যাবে না এবং আশেপাশে ঘোরাঘুরি কম করতে হবে। দাঁড়িয়ে থেকে নয়, যদি বসার ব্যবস্থা থেকে বসতে হবে। মান সম্মান দেখালে চলবে না। আমি উকিল, আমি ম্যাজিস্ট্রেট, আমি টিয়ে, ভগবানের কাছে তুমি কিছু নাও, ভগবানের নামের কাছে তুমি কিছু নাও। যদি শ্রবণ করতে হয় নিচে বসে শ্রবণ করো, আর পাশে চেয়ার থাকলে চেয়ারে বসে শ্রবণ করো। আশেপাশে ঘোরাঘুরি করা ঠিক না, এতে নাম কীর্তনে বিঘ্ন হয়। এবং নাম কীর্তনের কথা এসে, নাম গানে এসে আপনারা ফুচকা তো কি থাকে, ডিম দেয়, এরপরে ডিম বিক্রি করে, এরপরে কোয়েলের ডিম আছে, এটা আছে, ওটা আছে, চিকেন ফ্রাই ইত্যাদি। এইসব খাবার যেন না খাওয়া হয়, বিশেষ করে নাম কীর্তনে এসে। আমি তো কমিটির লোকদের কাছে নিবেদন করবো এনাদেরকে এখানে রাখাই উচিত না, মহাপ্রভু অপরাধ নেবেন। নাম কীর্তনের কথা বলে আসবে বাড়ি থেকে, ছেলে মেয়ে নাম কীর্তনের কথা বলে বেরোবে, আর এখানে এসে নাম কীর্তন শোনার বদলে ঘোরাঘুরি করবে, তাও ঘোরাঘুরি করবে, আবার তারপরও আমিষ গ্রহণ করে নাম কীর্তনে আসরে ঘুরবে, আর এখানে যজ্ঞটাকে বন্ধ করবে। এখানে যজ্ঞ হয় না? এই যে হরিনাম 32 প্রহর হচ্ছে, এটা তো যজ্ঞ। মহাপ্রভু বলছে এর থেকে শ্রেষ্ঠ যজ্ঞ আর নেই, এটাই হচ্ছে সর্বোত্তম যজ্ঞ। আমি আর কিছু বলতে চাই না। এবার আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে দু একটা প্রশ্ন করতে পারেন, আমি বিরতি নেব এবং আমি এখন বিশ্রাম রাখবো। আর যদি আমার প্রশ্নের অ্যান্সার জানা না থাকে তাহলে আমি আমার গুরু ভাইদের কাছ থেকে জেনে আপনাদের উত্তর দেব। একাদশীর 3টা নিয়ম আমাদের হরিভক্তি বিলাসে বলা হয়েছে। প্রথম নিয়ম হচ্ছে অনাহার, সম্পূর্ণ অনাহারে থাকতে হবে। কেমন? একাদশীর আগের দিন একবেলা ভোজন, একাদশীর দিন নির্জলা, একাদশীর পরের দিন একবার ভোজন। 2 নম্বর নিয়ম হচ্ছে একাদশীর আগের দিন 2 বেলা ভোজন, একাদশীর পরের দিন
নির্জলা একাদশীর পরের দিন 2 বেলা ভোজন। ঠিক আছে, এরপরে 3 নাম্বার নিয়ম বলা হয়েছে একাদশীর আগের দিন 3 বেলা ভোজন, একাদশীর পরের দিন ফলমূল জল আহার করে থাকা এবং একাদশীর পরের দিনও 3 বার ভোজন। এবার এটা পঞ্চ রবি শস্য বাদে খেতে হবে, ফলমূল জল খাওয়া যাবে। 5টা রবি শস্য একাদশী দিন খেতে হয় না। কি কি? প্রথমে হচ্ছে ধান, গম, ভুট্টা, সরিষা, তিল তেল এবং সয়াবিন তেল। এই 5টা রবি শস্য একাদশী দিন খাওয়া যায় না। এটা বাদে আপনারা যা খান, যা বলতে নিরামিষ খাবার। এরকম ভাবে আমাদের একাদশী ব্রত থাকতে হবে। এবং আমাদের গ্রামে কিছু পণ্ডিত আছে, আমি বলবো পণ্ডিতই। কেন পণ্ডিত? তারা নির্জলা থাকে, এর আগের দিন 3 বার খায়, পরের দিন নির্জলা থেকে, নির্জলা থেকে পরের দিন কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরোয় এবং শরীর অসুস্থ হয়ে যায়। আমি এদের পণ্ডিত ছাড়া কিছু বলবো না। আমাদের কলিযুগের শরীর একটা যন্ত্রের মতো, এই শরীরে একটু খাবার না দিলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। এরকম ভাবে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই, আমরা খেয়ে দিয়ে থাকবো। হরে কৃষ্ণ। তো আমরা হরে কৃষ্ণ। তো আমরা ছোট্ট একটা কীর্তন করি, আমরা কীর্তন করে সমাপ্তি দেবো। তো আপনাকে উঠবেন না, ছোট্ট একটা কীর্তন করবেন 1 মিনিট। হরে কৃষ্ণ। আর ভাগবত পাঠ শ্রবণ করতে আসলে অবশ্যই একটু দক্ষিণা দিতে হয়। তো আমরা প্রথমে কীর্তন করি, কীর্তন করার পর আপনারা সবাই যাবেন। ঠিক আছে? হরি বল। না সবাই একটু আসুন। আচ্ছা, মহাপ্রভু বলছেন না যে আমরা একটু বৃন্দাবনে যাই? তা আমরা একটু রাধারানীর সম্বন্ধে, একটু রাধারানীর কীর্তন করবো বৃন্দাবনের ভাবে। আমরা একটু বৃন্দাবনের কীর্তন করবো। তা আপনারা কীর্তনটা শুনে তারপরে যাবেন, আর যারা থাকবেন তারা অধিকার দেখে যাবেন। সবাই পিছন থেকে আমরা একটু কীর্তন করি, সবাই হাতে তালি দিয়ে। এখন শেষ, জানি না আপনারা কবে কি পাবেন, চিন্তা ভাবনা আছে খুব তাড়াতাড়ি বৃন্দাবন চলে যাব। সিধা বৃন্দাবনে গিয়ে ভজন করবো, রাধারানীর ধামে থাকবো। তো জানি না এর পরের বার আসা হবে কিনা, যদি গুরুদেব কৃপা করে অবশ্যই।